তারা বলবে না একসাথে। নামটা একটু দেখেন তো কোথায় আছে। সালাম আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন প্রিয় ভাই বোন? হ্যাঁ, সবাই একটু জানাবেন কেমন আছেন। ভালো থাকলেও বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যদি কি বলে কেউ অসুস্থ থাকেন অথবা কেউ মন খারাপ থাকে, সেটা আমাদেরকে জানান, আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দেন এবং আপনাকে ভালো রাখেন। একটু জানাই সবাই কেমন আছি। আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গুড মাশাআল্লাহ। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, অনেকে জিজ্ঞেস করেছেন কেমন আছি। আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আহ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। তো আপনাদের জন্য কি বলে আপনাদেরকে নতুন করে আবার স্বাগত। এই কারণে কারণ কি বলে মানে আপনাদের কারণে আমরা আবার নতুন বাংলাদেশ পেয়েছি, তাই না বলেন? স্বাধীন দেশ পেয়েছি। তো আপনারা আগের স্টুডেন্ট না, আপনারা এখন এক একটা মুক্তিযুদ্ধ, এক একটা বীর, তাই না বলেন? এই জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাদেরকে সাহায্য করেছেন এবং আমরা কি বলে একটা স্বাধীন দেশ পেয়েছি। যাই হোক, এখন এটা ধরে রাখতে হবে আলহামদুলিল্লাহ। এখন ছাত্রদের যেই অবস্থা, কি বলবো, প্রত্যেকটা ছাত্র একটা সোনার টুকরার মতো। So, এই অবস্থা, এখন যেই মন মানসিকতা, এখন যেই অবস্থাটা, হ্যাঁ, সবাই মিলে আলহামদুলিল্লাহ কি বলে ট্রাফিক খুব সুন্দর করে নিয়ন্ত্রণ করতেছে। আমি দেখলাম যে রাস্তায় মানে অনেক মানুষ। কেন? আচ্ছা, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমাদের একজন শিক্ষার্থী বলা ঠিক হবে না, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধিনী, সে বলতেছে নিজেকে কি যেন বলেন, ভিআইপি ভিআইপি মনে হচ্ছে। কেন আমি আপনাদেরকে ক্লাসে ভিআইপি বলি না? ওই আমি বলি কিনা ক্লাসে ভিআইপি বলেন কি? হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আপনারা আসলেই ভিআইপি, আপনারা নিঃসন্দেহে ভিআইপি, তাই না বলেন? যাই হোক, আমরা আসলে কি বলবো, আসলে প্রাতিষ্ঠানিকভাবে তো কোনো কিছু করা যায় না, কারণ দেশের যে অবস্থা ছিল, মানুষ আসলে পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে স্বাধীনতা। এখন মানুষ মানে স্বাধীনতার স্বাদটা উপভোগ করতেছে, তাই না বলেন? ফেসবুকে যা খুশি তাই লিখতে পারতেছে, যা খুশি তাই বলতে পারতেছে। তো এর চেয়ে বড় সুখ এই পৃথিবীতে নাই স্বাধীনতার থেকে, তাই না বলেন? ইভেন প্রত্যেকটা মানুষ স্বাধীন থাকতে চায়। আর জান্নাতে আল্লাহ পাক সবচেয়ে বড় নিয়ামত এটা দিবেন, স্বাধীনতা। মন যা চায় তাই করতে পারবেন, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মানে একটু জান্নাতি ফিল হচ্ছে, তাই না এখন বলেন? হ্যাঁ, বুক ফুলে কথা বলা যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা আসলে প্রাতিষ্ঠানিকভাবে তো তেমন কিছু বলা যায় না, কারণ মারাত্মক রকমের হুমকি দামকির শিকার আমরা হয়েছি। আর আমারে তো কি বলে বড় রকমের হুমকি, শিবির বলে চালাই দিবে। এইটা হচ্ছে ব্যাপার, জীবনে বাইরে হতে পারবে না, সারা জীবন কি বলে জেলের ভাত খাওয়া লাগবে, এই সেই। তো আমরা যেটা করেছি আলহামদুলিল্লাহ, কারণ আমাদের জব মেডিসিন এই পেজটাতে এক তো হচ্ছে আমাদের এখানে অনেকগুলো মানুষের রিজিকের ব্যবস্থা, হ্যাঁ, হচ্ছে এখান থেকে। তো পেজটা হওয়া হয়ে গেলে আমরা একা ক্ষতিগ্রস্ত হবো না, আর অনেক মানুষজন ক্ষতিগ্রস্ত হবে, তাই না বলেন? তো সেই জন্য প্রাতিষ্ঠানিকভাবে আমরা কিছু বলি না আমাদের পেজটাকে সেভ করার জন্য, কিন্তু আমরা মামুনুল স্যারের পেজ থেকে কিন্তু একদম শুরু থেকে ছিলাম আলহামদুলিল্লাহ। যেদিন আবু সাইদকে গুলি করছে তার পরের দিনে কিন্তু আমরা জব মেডিসিন টিম
আমরা কি বলে মনু স্যারকে পাঠাই, মনু স্যার কিন্তু লাইভ করেছে আবু সাইদ, মানে সর্বপ্রথম বাংলাদেশে আবু সাইদ কিনে যে লাইভটা করে সেটা কিন্তু আমাদের মনু স্যার পেজ থেকে হয় কিনা বলেন। ইভেন আমরা এখনো ভিডিওটা আছে, 16 তারিখে আবু সাইদকে মানে শহীদ করা হয়, 17 তারিখেই হচ্ছে কিন্তু একেবারে তার বাসায় গিয়ে ভিডিও করা হয়, এবং আলহামদুলিল্লাহ প্রায় 20 লাখ টাকার উপরে আলহামদুলিল্লাহ কালেকশন হয়েছে। তো এইটা আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা দোয়ার কারণে সম্ভব হয়েছে। তো আমরা মানে প্রাতিষ্ঠানিকভাবে কিছু করতে পারি না, কিন্তু ব্যক্তিগতভাবে আমরা মনু স্যারের পেজটা থেকে আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি আমাদের থেকে, মানে আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব হয় আর কি, 3 ভাই মিলে বুদ্ধি পরামর্শ দিয়ে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। ইভেন আমাদের এমনও হুমকি আসছে যে রিমান্ডে দিবে, এটা সেটা, মানে অনেক রকমের থ্রেট আর কি। যাই হোক, তো সবচেয়ে ভয় ছিল আমাদের জব মেডিসিন আমাকে নিয়ে, কারণ আমাকে তো শিবির বলে চালাই দিবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আর কি। তাও আমিও একটু লুকায় টুকায় ছিলাম কয়েকদিন। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, সবকিছু করতে এখন মনে আলাদা শান্তি আসে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ আপনার ক্লাসে নতুন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এখন বলেন সবাই নতুন বাংলাদেশে কেমন আছেন বলেন। আচ্ছা, তাই না বলেন। আচ্ছা, যাই হোক, আমরা আজকে আর্টিকেল পড়বো, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার এবং খুবই মজার একটা টপিক। সাধারণত সারা জীবন আমরা রুলস পড়েছি বা রুলস পড়ি, তাই না বলেন। তো আজকে আমরা রুলস পড়বো না, ব্যাপারটা এমন না, পড়বো, কিন্তু সেটা মনের মাধুরী মিশিয়ে। ঠিক আছে, আজকের পড়াটা হবে একটু ভিন্ন রকম, একটু অন্যরকম ইনশাআল্লাহ। স্বাধীন বাংলাদেশের প্রথম অনলাইন ক্লাস, এক্স্যাক্টলি স্বাধীন বাংলাদেশের প্রথম অনলাইন ক্লাস। তাহলে এটা যদি পরীক্ষা আসে, বিশেষ পরীক্ষা, স্বাধীন বাংলাদেশের প্রথম অনলাইন ক্লাস কে পরিচালনা করেন? সাইদুল স্যার, তাই না বলেন। আচ্ছা, যাই হোক, আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম, দেখেন, মানুষ যেটা মুখস্থ করে সেটা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। ধরেন আমরা, মানে মানুষ যেটা হয় আর কি, যে প্রতিবেশী সন্তানের নাম ভুলে যায়, যাইতেই পারে, কিন্তু নিজের সন্তানের নাম ভুলে যায় এমন মানুষ কি পৃথিবীতে আছে? এমন মানুষ কিন্তু পৃথিবীতে নাই। কেন? কারণ আপনার সন্তানের নাম আপনি নিজে রেখে কি নিজেই ভুলে যাবেন? বলেন, ওই, এটা কি সম্ভব? সম্ভব না। তার মানে ব্যাপারটা হচ্ছে এমন, যে আমরা যদি মানুষের বানানো সূত্র পড়ি বা রুলস পড়ি, এটা হয়তো আমরা ভুলে যেতে পারি, হয়তো আমরা ভুলে যেতে পারি, কিন্তু কোনোভাবে যদি এটা সম্ভব হয় যে সূত্র বা রুলস আমরা নিজেরাই মনের মাধুরী মিশিয়ে বানাইতে পারি, সাজাইতে পারি, অথবা মডিফাই করতে পারি বা এডিট করতে পারি, তাহলে কি আমরা আর ভুলবো না? কেন? আমরা নিজেরা সূত্র বানাই কি আমরা নিজেরাই ভুলে যাব? নিউটনের সূত্র কি নিউটন ভুলে গেছে? সম্ভব না। পৃথিবীর সবাই ভুলে গেল, নিউটন কি ভুলবে ভাইয়া বলেন? কোনোদিনও ভুলবে না। এটা হচ্ছে ব্যাপার। তো যে আবিষ্কার করে সে সাধারণত ভুলে না। তো আমরা মনের মাধুরী মিশিয়ে আজকে ইনশাআল্লাহ সাজাবো ইনশাআল্লাহ, এবং রুলস নিজের মনের মাধুরী মিশিয়ে আমরা কি বলবো, ইউজ করবো। ঠিক আছে ইনশাআল্লাহ? রেডি? ওকে, ফাইন। আচ্ছা, এখন আমাকে একটু বলেন প্লিজ ভাই, এখানে কয়টা রুলস আছে দেখেন তো। এখানে কয়টা রুলস আছে বলেন? একটা রুলসও নাই, তাই না বলেন। এখানে একটা রুলসও নাই। রুল 1, রুল 2, কোনো রুলস আছে? জাস্ট একটা প্যাসেজ, তাই না বলেন। এখানে কয়টা রুলস? কোনো রুলস নাই, জাস্ট একটা প্যাসেজ। এখানে কয়টা রুলস? কোনো রুলস নাই, জাস্ট একটা প্যাসেজ। তো আমরা রুলস পড়বো না, ব্যাপারটা এমন না, কিন্তু পড়বো কিন্তু নিজের মনের মাধুরী মিশে। ঠিক আছে ইনশাআল্লাহ? সো আপনাদের মনে হতে পারে আর্টিকেল কি আবার পড়া লাগে, এটা কি আবার পড়া জিনিস? কিন্তু আর্টিকেল, বিশ্বাস করেন, এত গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন চলে আসে, এবং যে কোনো পরীক্ষায়। আপনাদেরকে শুধু ছোট্ট করে একটা উপদেশ দিচ্ছি, সেটা হচ্ছে, দেখেন, এখন যেহেতু কি বলবো, আমাদের স্বৈরাচারী সরকার আর নাই, সেক্ষেত্রে যেটা হয়েছে, সরকারের আস্থাভাজন, মানে আমাদের যতগুলা চাকরির কি বলবো সেক্টর রয়েছে, চাকরি সেক্টর অথবা বাংলাদেশে যতগুলো সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরে কিন্তু সরকার তার মনের মতো করে সাজাইছে। এটা ভেরি ন্যাচারাল ব্যাপার। তো এই কারণে যেটা হইছে, আগের যতগুলা, মানে কি বলবো, মানে বামপন্থী টাইপের অথবা নেগেটিভ টাইপের চাকরিজীবী ছিল, তাদেরকে কিন্তু আউট করে দেওয়া হচ্ছে। অলরেডি হয়তো আপনারা শুনেছেন। তো সেই পরিপ্রেক্ষিতে যেটা হচ্ছে, গুঞ্জন শোনা যাচ্ছে যে কয়েক লাখ পোস্ট খালি হবে। কয়েক লাখ পোস্ট কি হবে বলেন তো ভাইয়া? খালি হবে বলাটা ভুল, মানে খালি হয়ে অলরেডি হয়ে গেছে কিছু পোস্ট। আর একটা মজার ব্যাপার হচ্ছে, খালি করতে হবে ব্যাপারটা এমন না, অলরেডি নিজেরাই চাকরি ছেড়ে দিচ্ছে, কারণ জানে ওরা এখানে থাকলে, হ্যাঁ, এই স্বাধীন দেশে তাদের আর জায়গা হবে না, বুঝছেন না? এই হচ্ছে ব্যাপার। তো অনেকে নিজে নিজে চাকরি ছেড়ে দিয়েছে, আর অনেকের চাকরিটা, মানে ওই কি বলে, তাকে স্যাক করা হয়েছে, মানে বাতিল করা হয়েছে, বা তাকে বাদ দেওয়া হয়েছে চাকরি থেকে। তো সে যেই কারণেই হোক না কেন, এখন নিয়োগগুলো আশা করি ইনশাআল্লাহ, আল্লাহ চান তো, ফেয়ার হবে এবং স্বচ্ছ হবে। যেহেতু 93% কোটা, তো বিশাল একটা ব্যাপার। এই মেধায় যেহেতু 93% এবং কয়েক লাখ পোস্ট খালি হচ্ছে, সব মিলিয়ে আগামী 6 মাসের মধ্যে, মানে আপনাদের সবার চাকরি পাওয়ার খুব বড় একটা সম্ভাবনা রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের আগামী 6 মাসের মধ্যে চাকরি পাওয়ার খুব বড় রকমের একটা সম্ভাবনা রয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে, আপনারা অনেকদিন ধরে যুদ্ধ করে অনেকদিন পড়াশোনা করতে পারেন না, অ্যারাউন্ড 2 মাস, অ্যারাউন্ড 1.5-2 মাস। এখন ফ্যাক্ট হচ্ছে, এই যে অনেকে পড়াশোনার সাথে ডিসকানেক্টেড,
হঠাৎ করে দেখবেন অনেকগুলা নিয়োগ আসতেছে, অনেকগুলা পোস্ট ফাঁকা হচ্ছে। এখন আপনারা 2 মাসে টার্গেট করবেন, কয় মাস বলেন তো ভাইয়া? বা সর্বোচ্চ 3 মাস। অর্থাৎ আপনারা যেই পড়াটা 6 মাসে পড়তেন, খুব মনোযোগ প্লিজ, 6 মাস সময় নিয়ে যেই পড়াশোনাটুকু করতেন, আপনাদেরকে এখন এটা টার্গেট করতে হবে। এই কারণে যেহেতু আমাদের প্রতিযোগিতা অনেক বেড়ে যাবে, যেহেতু অনেক পোস্ট খালি হবে, অনেকেই চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করবে, তো যেহেতু অনেক অনেক প্রতিযোগিতা হবে, সেই কারণে আপনারা যেটা করবেন, 6 মাসে যে পড়াশোনাটুকু করতেন, এই পড়াশোনাটুকু 2 থেকে 3 মাস মধ্যে যে কোনো মূল্য করতে হবে, পড়াশোনা 2-3 গুণ বাড়াই দিতে হবে। এটা করলে যেটা হবে ইনশাআল্লাহ, যে পোস্টগুলো ফাঁকা হবে শুরুর দিকে আপনার চাকরিটা হবে। এখন আল্লাহর মতো আস্তে আস্তে সবারই চাকরি হবে, সবার ভালো কিছু হবে, কিন্তু মানে আমার কথা বুঝতেছেন কিনা, মানে যেহেতু অনেকগুলো পোস্ট ফাঁকা হবে এবং অনেকে অনেকদিন ধরে পড়াশোনার সাথে কানেক্টেড নাই, সেই কারণে যেটা হয়েছে, অনেকে কিন্তু পিছিয়ে গেছে। তো আগামী 6 মাসে যেই পড়াশোনাটুকু করা দরকার বা ভাবছিলেন করবেন, এটা যদি আপনি 2-3 মাসের মধ্যে করতে পারেন, বিশ্বাস করেন 2-3 মাসের মধ্যে আপনাদের ভালো চাকরি হবে ইনশাআল্লাহ। মাথায় রেখেন, 2-3 মাসের মধ্যে ভালো একটা চাকরি হবে ইনশাআল্লাহ, কারণ অনেক পোস্ট তো ফাঁকা থাকবে। ভাইয়ের কথা বুঝতেছেন কিনা? যখন মার্কেটে অনেক হয়, তখন কথার কথা ধরেন 100-এর মধ্যে আপনার কাটমার্ক থাকে, কথার কথা ধরেন 97, অথবা ধরেন 95, অথবা ধরেন 90। এইটা কিভাবে ডিফারেন্সিয়েট হয়? অর্থাৎ যখন মানুষজন মানে ভালো স্টুডেন্ট বেশি পরীক্ষা দেয়, তখন এই মার্কটা কিন্তু বেড়ে যায়, বুঝছেন কিনা? ধরেন ভালো স্টুডেন্টরা মার্ক পাইতে পাইতে 97 পাইছে, তো নিচের স্টুডেন্টদের 80 যারা পাইছে, তাদের তো দাম নাই। এই জন্য প্রিয় ভাই বোন আমার, যেটা হবে যে আপনারা যদি খুব ভালো মতো পড়াশোনা করেন, সেক্ষেত্রে যেটা হবে, এই কাটমার্কটা আপনারা ছুঁয়ে ফেলতে পারবেন, বুঝছেন কিনা? যে কোনো পরীক্ষায় ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? এই হচ্ছে ফ্যাক্ট। এই জন্য এটা খুব দ্রুত করেন ইনশাআল্লাহ, ভালো মতো পড়াশোনা করেন, দেখবেন যে আল্লাহ চাইতে 2-3 মাসের মধ্যে ভালো কিছু একটা হবে। আচ্ছা, যাই হোক, তা আর্টিকেল যেহেতু আমরা পড়বো, আর্টিকেল কয় প্রকার ভাইয়া? 2 প্রকার। একটা হচ্ছে ভাইয়া ডেফিনিট, আর হচ্ছে কি ভাইয়া ইনডেফিনিট। ডেফিনিট আর্টিকেল কাকে বলা হয় ভাইয়া? দাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল বা নির্দিষ্ট আর্টিকেল। আমরা বাংলা যদি বলি নির্দিষ্ট, নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানোর জন্য কি ব্যবহৃত হয় ভাইয়া? দা ব্যবহৃত হয়। আর ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট আর্টিকেল বলতে আমরা সাধারণত এ এন কে বুঝি, অর্থাৎ কোনো কিছু অনির্দিষ্ট করে বোঝানোর জন্য এ অথবা এন ব্যবহৃত হয়। এইটা আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ। এখন একটা ব্যাপার হচ্ছে, দেখেন কিছু টিপস আছে যেগুলো দিয়ে আপনি খুব দ্রুত পরীক্ষায় মানে আনসার করতে পারবেন। চাকরি বাড়ার সম্ভাবনা আছে, বয়স বাড়ার সম্ভাবনা আছে, এটা নিয়ে টেনশন নেওয়ার দরকার নাই। 35 না হলে 32 হবে, অথবা 35 হইতে পারে, বলা যায় না, ঠিক আছে ইনশাল্লাহ, টেনশন নিয়েন না। আচ্ছা, যেটা বলছিলাম, দেখেন কিছু টিপস আছে, সেটা হচ্ছে, দেখেন আমি যদি এখানে লিখি বুকস, আচ্ছা খুব খেয়াল করেন, অথবা আমি যদি লিখি ভাইয়া পেন্স, এটার আগে যদি আপনাকে আর্টিকেল বসাইতে বলে, আপনি কি বসাবেন? এ এন দা, কোনটা বসাবেন? কেন? তার মানে এখানে আপনি চাইলেও কি ভাই এ বসাইতে পারবেন? ওই সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। আমি শুরুতেই বলছি, আজকে আমরা বুদ্ধি দিয়ে পড়াশোনা করবো। কি দিয়ে? বুদ্ধি দিয়ে। এই দেখেন, আপনি কি চাইলে বলতে পারবেন এ বুকস অথবা এ পেন্স? প্লুরাল নাউনের পূর্বে জীবনেও আপনি এ অথবা এন বসাইতে পারবেন না, তার মানে সারা জীবন তা হবে। তার মানে পরীক্ষা যদি কোনো একটা প্লুরাল নাউনের আগে আর্টিকেল বসাইতে বলে, এন চিন্তাই করবো না আমরা। ওই এন চিন্তাই করার দরকার নেই, কারণ এনতে হইতেই পারবে না, এন হইতেই, তার মানে নিঃসন্দেহে কি হবে বলেন? মনে রাখেন, তাহলে প্লুরাল নাউন হলে তার পূর্বে অবশ্যই দা বসে। কি বসে? ওকে ফাইন। আমি যদি বলি ভাই ওয়াটার, অথবা আমি যদি বলি কথার কথা ওয়েল, অথবা আমি যদি কথার কথা বলি মিল্ক, এটার আগে যদি আপনাকে আর্টিকেল বসাইতে বলে, বলেন তো কি হবে? এ হবে? এন হবে? চিন্তাই করবেন না। তার মানে নাউনটা যদি আর্টিকেল হয়, এন চিন্তাই করবেন না, নিঃসন্দেহে দা হবে, দা হবে, দা হবে। ভাই বুঝছেন নাকি? তাহলে নাউনটা যদি হয় প্লুরাল, নিঃসন্দেহে দা হবে। নাউনটা যদি হয় আনকাউন্টেবল, তাহলে নিঃসন্দেহে কি হবে? দা হবে। এন চিন্তাই করবো না, এন কি করবো না? চিন্তাই করবো। এইটা 2টা বেসিক রুলস, এটা আপনাকে অনেক হেল্প করবে অনেক পরীক্ষায় খুব দ্রুত আনসার করতে। ক্লিয়ার ইনশাল্লাহ? ওকে, এবার খেয়াল করে দেখেন, আচ্ছা দেখেন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের একজন হলো সুজন। বলা হচ্ছে হি ইজ ড্যাশ এম এ। খুব খেয়াল করেন, হি ইজ ড্যাশ। ওকে ভাই, এবার খেয়াল করে দেখেন, সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। কি লাগে বলেন তবে? আমি আমি তুলে নিচ্ছি। বুদ্ধি লাগে। বুদ্ধিটা কি খেয়াল করে দেখেন। আচ্ছা ভাই, একজন মানুষ কয়জন ডাক্তার হয়? কয়জন ইঞ্জিনিয়ার হয়? কয়জন লয়ার হয়? একজন মানুষ কয়জন এম এ হয়? গুড, এম এ হয়। তাহলে এই বাক্যের অর্থ দাঁড়াচ্ছে, তিনি একজন এম এ। তিনি একজন কি ভাইয়া? এম এ। খুব মনোযোগ প্লিজ, তিনি একজন কি ভাইয়া? এম এ। আমরা ইংরেজি পারি না, এটা হইতেই পারে, ইংরেজি পারি না এটা, কিন্তু আমরা বাঙালি বাংলা তো পারি, পারি কি না? আচ্ছা বলেন তো ভাইয়া, তিনি একজন এম এ, এইটুকু ইংলিশ পারবো না ইনশাল্লাহ? তিনি মানে তিনি, একজন মানে হি মানে হি, আর একজন এম ইংলিশ কি হয় বলেন তো ভাইয়া? এ এম এ অথবা এন এম এ। এ অথবা, তার মানে আমরা একজন ইংরেজি কখনোই এ বলবো না বা এনও বলবো না, প্রথমত 2টা বলবো, পরে ডিসাইড করবো আমরা এ হবে না এন হবে। এ হবে না? ওকে ফাইন। আবার এই কথাটা কি বুঝছেন কিনা?
অর্থাৎ তিনি একজন এম এ, এটা ইংলিশ পারবো না ইনশাল্লাহ। তিনি একজন এম এ, একজন এম এ মানে এ, এ অথবা এন এম এ, এ অথবা এন। প্রশ্ন হচ্ছে এম এর আগে এ হবে না এন হবে? এ হবে না। দেখেন আমরা জানি যে পাঁচটা ওয়ার্ড এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। এই পাঁচটা কি ভাইয়া? সো এই পাঁচটা ভাওয়েল থাকলে তাহলে কি বসে আর্টিকেল বলেন তো ভাইয়া? এন বসে। কি বসে ভাইয়া? মিছা কথা, পাঁচটা ভাওয়েল থাকলে না। পাঁচটা ভাওয়েল থাকলে এন বসে, ব্যাপারটা এই এমন না। পাঁচটা ভাওয়েলের মতো উচ্চারণ হইলে, পাঁচটা ভাওয়েলের মতো উচ্চারণ, অর্থাৎ ভাওয়েল না থাকলেও এন হবে যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয়, আবার ভাওয়েল থাকলেও এন হবে না যদি ভাওয়েলের মতো উচ্চারণ না হয়। তাহলে আমরা কখনোই বলবো না যে ভাওয়েল থাকলে, আমরা কি বলবো? ভাওয়েলের মতো উচ্চারণ হইলে, ভাওয়েলের মতো উচ্চারণ হইলে, ভাওয়েলের মতো। এক্স্যাক্টলি। তার মানে এ ই আই ও ইউ এই পাঁচটা ভাওয়েলের মতো উচ্চারণ হইলে এন বলবে। এখন প্রশ্ন হচ্ছে এম এ, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি দাঁড়ায়? ইংলিশে লিখলে এম এ, এম এ। আমরা যদি বাংলায় লিখি তাহলে কি দাঁড়ায়? এম এ। তাহলে শুরুতে কি আসতেছে ভাইয়া? ভাইয়া এ সাউন্ড আসতেছে কিনা? আসতেছে। এই যে এ এ এ সাউন্ড আসতেছে, এই জন্য এখানে কি হবে ভাইয়া? এন হবে। তার মানে হি ইজ এন এম এ। এটুকু বুঝছেন কিনা? হি ইজ এন এম এ, হি ইজ এন এম এ। এবার দেখেন বলা হচ্ছে ভাইয়া হি ওয়ার্কস ইন ড্যাশ ব্যাংক, হি ওয়ার্কস ইন ড্যাশ ব্যাংক। এবার একটা রুলস লিখেন, রুল নাম্বার 1। লিখে আমাদের এই যে ইংরেজিটা, ধরেন আমরা যদি পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ যদি বাংলা শিখতে চায়, তাহলে আমাদের মতো করে বাংলা বলতে হবে নাকি তার মতো করে সে চ্যাং চং টেং পাং কং কং এরকম উল্টাপাল্টা বললে হবে, নাকি আমাদের মতো বলতে হবে? এক্স্যাক্টলি, আমরা যেভাবে বাংলা বলি এভাবে করে কিন্তু বাংলাটা তাকে বলতে হবে। ঠিক সেম ইংরেজিটা হচ্ছে ভাই ব্রিটিশদের ভাষা। কাদের ভাই? ব্রিটিশদের। তো ব্রিটিশরা যেভাবে ইংরেজি বলে সেভাবে বলতে হবে, নাকি আমাদের মন মতো বললে হবে? আমাদের মন মতো বরিশাল স্টাইলে কিন্তু বললে হবে না, ঠিক আছে না? আমাদেরকে ব্রিটিশদের মতো করে বলতে হবে। তো আমরা এখন লিখবো ব্রিটিশরা, লিখেন ব্রিটিশরা, ব্রিটিশরা সবাই লিখেন, দ্রুত দ্রুত লিখেন, সবাই লিখেন। ব্রিটিশরা সাধারণত বাক্যে কোনো নাউন সিঙ্গুলার, কাউন্টেবল, অপরিচিত, অনির্দিষ্ট এবং প্রথমবার আসলে উচ্চারণ অনুযায়ী এ অথবা এন ব্যবহার করতে পছন্দ করে। ভাই লেখার শেষে ডান লিখবেন, লিখা ডান, আমরা মুছে ফেলবো। হ্যাঁ দ্রুত লেখা হইলে লিখা ডান লিখবেন, যে ভাই লিখা ডান, লিখা ডান, আমরা মুছে ফেলবো। হ্যাঁ লেখা শেষে লিখবেন লিখা ডান, লিখা ডান, লিখা ডান। শেষ। বাহ মাশাআল্লাহ, যাও সুপার, লিখা ডান।
লিখছেন? ওকে, সবার শেষ। এবার খেয়াল করে দেখে তাহলে ভাই আমরা 5টা শর্ত লিখছি। কয়টা শর্ত ভাই? খুব মনোযোগ প্লিজ। কয়টা? ব্রিটিশরা সাধারণত বাক্যে কোনো নাউন সিঙ্গুলার, কাউন্টেবল, অপরিচিত, অনির্দিষ্ট এবং কি ভাইয়া প্রথমবার। তো প্রথমবার আসলে উচ্চারণ অনুযায়ী কি বসে এ অথবা এন ব্যবহার করতে পছন্দ করে। মনোযোগ প্লিজ। কতবার ভাইয়া? প্রথমবার। এখন এখানে 5টা কথা লিখছি আমরা। কয়টা কথা? তো 5টা কথা যদি আমরা একটা কথায় কনভার্ট করি তাহলে কথাটা দাঁড়ায় প্রথমবার আসলে এ অথবা এন হবে। কোন একটা নাউন বাক্যে প্রথমবার আসলে অথবা, আবার প্রথমবার আসলে অথবা, প্রথমবার আসলে অথবা এন হবে। তাহলে কয়টা কথা? 5টা কথা। সিঙ্গুলার, কাউন্টেবল, বলেন সিঙ্গুলার, কাউন্টেবল, অপরিচিত, অনির্দিষ্ট, প্রথমবার। 5টা কথা। খুব মনোযোগ প্লিজ, হ্যাঁ খুব মনোযোগ। এবার খেয়াল করে দেখেন, জাস্ট লিখেন রুল নাম্বার 2। রুল নাম্বার 2, জাস্ট এটাকে আমরা একটু ঘুরে লিখবো। রুল নাম্বার 2টাকে সিঙ্গুলার জায়গায় প্লুরাল লিখবো। কি লিখবো বলেন তো ভাই? প্লুরাল। সিঙ্গুলার জায়গায় কি লিখবেন? মানে এই শর্তগুলো উল্টায় লিখবো আমরা, হ্যাঁ। সিঙ্গুলার জায়গায় প্লুরাল, কাউন্টেবল জায়গায় আনকাউন্টেবল, পরিচিত জায়গায় অপরিচিত, অনির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট, প্রথমবারের জায়গায় দ্বিতীয়বার। এবার খেয়াল করে দেখেন, ওকে তাহলে এখানে লিখবো আমরা প্লুরাল, জাস্ট ঘুরাই লিখবো শর্তগুলো। 5টা শর্ত ঘুরাই লিখবো বাস। প্লুরালের জায়গায়, সিঙ্গুলার জায়গায় লিখবো প্লুরাল, কাউন্টেবলের জায়গায় লিখবো আমরা আনকাউন্টেবল, এবং অপরিচিত জায়গায় লিখবো পরিচিত, অনির্দিষ্ট জায়গায় লিখবো নির্দিষ্ট, এবং প্রথমবারের জায়গায় লিখবো ভাইয়া দ্বিতীয়বার। দ্বিতীয়বার এবং তৃতীয়বার, যতবার আসুক, যতবার আসুক, এক্স্যাক্টলি যতবার আসুক, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, যতবার আসুক দা হবে। কি হবে বলেন তো ভাইয়া? দা হবে। তাহলে এখানে লিখবেন ব্রিটিশরা সাধারণত বাক্যে কোনো নাউন প্লুরাল, আনকাউন্টেবল, পরিচিত, নির্দিষ্ট এবং দ্বিতীয় তৃতীয় এবং যতবার আসুক দা ব্যবহার করতে পছন্দ করে। কারণ আর্টিকেল দা ব্যবহার করতে কিন্তু ইয়ে লাগে না, কি বলে, কোনো উচ্চারণ লাগে না। আর্টিকেল দা ব্যবহার করতে কি লাগে না? কোনো উচ্চারণ লাগে না। দা ব্যবহার করতে কি লাগে না? কোনো উচ্চারণ লাগে না। ওকে, লিখছেন? তাহলে ব্রিটিশরা সাধারণত বাক্যে কোনো নাউন প্লুরাল, আনকাউন্টেবল, পরিচিত, নির্দিষ্ট এবং দ্বিতীয়বার আসলে দা ব্যবহার করতে পছন্দ করে। এবার একটা মজার ব্যাপার দেখেন, এইখানে দেখেন এই যে আনকাউন্টেবল নাউনের পূর্বে যে আর্টিকেল দা বসে, এটা নতুন কথা না পুরান কথা? একটু আগে আমরা শুরুই করছিলাম এটা দিয়ে, মনে আছে কি? আনকাউন্টেবল নাউনের পূর্বে সারা জীবন আর্টিকেল দা বসবে। ওয়াটার, ওয়েল, মিল্ক লিখে দেখাইছিলাম। প্লুরাল নাউনের পূর্বে আর্টিকেল দা বসবে, এটা নতুন কথা না পুরান কথা? পুরান কথা। একটু আগে আমরা লিখে দেখিয়েছিলাম, তাই না বলেন? আচ্ছা, আর পরিচিত এবং নির্দিষ্ট জিনিসের পূর্বে আর্টিকেল দা বসে, এটাও পুরান কথা না নতুন কথা? পুরান কথা। কেন? কারণ এইটা দিয়ে শুরু করছিলাম যে আর্টিকেল দা মানে নির্দিষ্ট জিনিসের পূর্বে ব্যবহৃত হয়। দা মানে ডেফিনেট, ডেফিনেট মানে নির্দিষ্ট, ডেফিনেট মানে, আর যেটা নির্দিষ্ট হয় সেটা পরিচিত হয়, বা যেটা পরিচিত হয় সেটা নির্দিষ্ট হয়। ক্লিয়ার ইনশাল্লাহ? আচ্ছা, নতুন বললে বলা যায় এইটাকে শুধু দ্বিতীয়বার, তাই না বলেন? ওকে ফাইন। তাহলে আমরা আলটিমেটলি এখানেও 5টা শর্ত আছে। এই 5টা শর্ত যদি একটা শর্তে কনভার্ট করি তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কোনো একটা নাউন বাক্যে দ্বিতীয়বার আসলে দা হবে, দ্বিতীয়বার আসলেই আবার, দ্বিতীয়বার আসলেই দা হবে, দ্বিতীয়বার আসলেই আবার, দ্বিতীয়বার আসলেই, তাইলে প্রথমবার আসলে অথবা এন হবে, প্রথমবার আসলে অথবা, আর দ্বিতীয়বার আসলে গুড। এবার দেখেন আমরা একটা জিনিস লিখি। আমি যদি বলি আই স ড্যাশ গার্ল, ড্যাশ গার্ল হ্যাড ড্যাশ ব্যাগ, ড্যাশ ব্যাগ ওয়াজ রেড। তাহলে বলেন তো ভাইয়া এখানে মেয়েটা প্রথমবার না দ্বিতীয়বার? মনে আছে কি আমরা কি বলছিলাম? কোন একটা নাউন সাধারণত প্রথমবার আসলে অথবা এন হবে, আর দ্বিতীয়বার আসলেই। তাহলে এই গালের পূর্বে কি হবে? গুড, আই সো আই গার্ল, আমি একটা মেয়ে দেখেছিলাম, আমি একটা মেয়ে দেখেছিলাম। গুড। তারপর দেখেন ভাইয়া এইখানে মেয়েটা প্রথমবার না দ্বিতীয়বার? গুড। এখন কি হবে? নিঃসন্দেহে দা হবে এখানে। আই সো আই গার্ল, দ্য গার্ল হ্যাড ড্যাশ। গুড, মাশাআল্লাহ। কেন কেন এ ভাইয়া? প্রথমবার। কেন এ? প্রথমবার। এখানে কি হবে? গুড। কেন দা? গুড। আমি যদি আরেকটা লিখি এখানে, ড্যাশ ব্যাগ ওয়াজ মেড ইন চায়না, কথার কথা, ওই ব্যাগটা ছিল চায়নার তৈরি, তাহলে এখানেও কি হইতো ভাইয়া? গুড, মাশাআল্লাহ। কেন ভাইয়া? তৃতীয়বার। কেন ভাইয়া? তার মানে প্রথমবারের পরে যতবার সুখ দা হবে, দা হবে। এইটুকু বুঝছেন কিনা আল্লাহর রহমতে বলেন তো ভাইয়া? এটুকু ক্লিয়ার তো মোটামুটি? ওকে। তাহলে কোন একটা নাউন প্রথমবার আসলে সাধারণত এই হবে, আর দ্বিতীয়বার আসলে সাধারণত কি হবে? দা হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে। এবার দেখেন ভাইয়া, আমরা এখানে লিখলাম যে হি ইজ এন এম এ, ওকে ফাইন। তারপর হি ওয়ার্কস ইন ড্যাশ ব্যাংক। এবার খেয়াল করে দেখেন ওই 5টা শর্ত আমরা মিলাবো, মনোযোগ প্লিজ। তাহলে এটা ব্যাংকটা সিঙ্গুলার না প্লুরাল?
সিঙ্গুলার, প্লুরাল হলে ব্যাংকস হইতো। আচ্ছা এইটা কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল, ব্যাংক তো গণনা করা যায়। আমার এলাকায় 3টা ব্যাংকের শাখা আছে, সোনালী, রূপালী, জনতা, তাই না? গণনা করা যায় কি না? আচ্ছা তাহলে এটা সিঙ্গুলার, এটা কাউন্টেবল। এই ব্যাংকে কি আপনারা কেউ চিনেন এটা কোন ব্যাংক? আমি কিন্তু চিনি না, আপনারা চিনেন কোন ব্যাংক এটা চিনেন? সোনালী না, রূপালী না, অগ্রণী না, জনতা? আমরা কেউ চিনি না। তার মানে এটা অপরিচিত না পরিচিত? অপরিচিত। আর যেটা অপরিচিত সেটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। যেটা চিনি না সেটা নির্দিষ্ট হয় কি করে? তার মানে যেটা অপরিচিত সেটা অটোমেটিক্যালি অনির্দিষ্ট। তার মানে এই ব্যাংকটা দেখেন সবগুলো সূত্র মিলে যাচ্ছে, সিঙ্গুলার, এটা কাউন্টেবল, এটা অপরিচিত, এটা অনির্দিষ্ট, এবং এটা প্রথমবার না দ্বিতীয়বার? প্রথমবার। তার মানে আর্টিকেল কি হবে? ক্লিয়ার ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ বলেন। ওকে ফাইন, এবার খেয়াল করে দেখেন ভাইয়া, হি হ্যাজ ড্যাশ শপ। সেম জিনিসটা অ্যাপ্লাই করেন। এটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, কাউন্টেবল, সব গণনা করা যায়। আমার 2টা দোকান আছে, ওই বেটা, একটা স্বর্ণের একটা রূপার, তাই না? গণনা করা যায়, তাই না বলেন? আচ্ছা তারপরে অথবা আপু বললো আমার জামার 2টা দোকান, স্যার আপনি আমার সামনে কথা কইবেন না, পিছনে থেকে কথা কন, তাই না? আচ্ছা তাহলে এখানে করে দেখেন সব গণনা করা যায়। হ্যাঁ, সব সিঙ্গুলার, এটা কাউন্টেবল, এটা সিঙ্গুলার, এবং এটা অপরিচিত। আমরা কি জানি এটা কোন দোকান? এই দোকানে যেতে পারবেন? আমি নিজেও কিন্তু যেতে পারবো না, তার মানে এটা চিনি না। এটা অপরিচিত, এটা অনির্দিষ্ট, এবং বলেন না পপ করে আমার জীবনটা যেতে গেছিল, শয়তান বান্দরডি, পপ করতে করতে আমার জীবন যেতে গেছিল। তাহলে এটা প্রথমবার, এটা কি ভাইয়া? প্রথমবার এলে কি হইব কোন না? এ হবে। তাহলে হি হ্যাজ এ শপ, হি হ্যাজ এ শপ, হি হ্যাজ এ শপ। ওকে ফাইন। তারপর দেখেন নেমড। গুড। নেমড মানে নামে। কি নামে ছিল দোকানটা? মানে 190 নামে ছিল। দোকানের নাম কি ভাইয়া? 190 মানে 1 টাকা থেকে 99 টাকা পর্যন্ত যে কোনো পণ্য পাওয়া যায় আর কি, বুঝছেন তো? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তারপর খেয়াল করে দেখেন ভাইয়া, এখানে বলা হচ্ছে আচ্ছা বলেন তো একটা বাড়ি কয়টা শহরে থাকে? একটা দোকান কয়টা শহরে থাকে? একটা শহর। তবে আমরা ইংলিশ পারি না এটা হইতে পারে, কিন্তু একটা শহর ইংলিশ পারবো না ভাইয়া? ও ভাই বলেন না, একটা শহর ইংলিশ কি ভাইয়া বলেন না? এসিটি। ওই মিয়া, একটা শহর মানে কি? এসিটি। কিন্তু ভাইয়া শহরের আগে একটা ওল্ড আছে, কি আছে? ওল্ডের আগে আমার একটা ও আছে, ভাওয়েল। তাহলে এখন কি হয়ে যাবে? এসিটি না হয়ে কি হয়ে যাবে? অ্যান ওল্ড সিটি। কি হবে? খেলা কি বুঝছেন কেন? কারণ অ্যান ওল্ড সিটি মানে এসিটি হইতো, কিন্তু আবার ওল্ড থাকার কারণে, ভাওয়েল থাকার কারণে কি হয়ে গেছে? ক্লিয়ার ইনশাল্লাহ? ওকে, তার মানে বলা হচ্ছে তার একটা দোকান আছে, নাম হচ্ছে 190, একটা পুরনো শহরে। দোকানটা কই আছে? একটা পুরান শহরে আছে, মানে পুরান ঢাকায় আর কি। বুঝে লাইছেন? ওকে, এইটা হচ্ছে ভাই মেঘনা কিসের নাম বলেন তো ভাইয়া? নদীর নাম। লিখেন লিখেন, রুল নাম্বার 3, নদীর নামের পূর্বে আর্টিকেল দাও বসে দ্রুত। প্রচুর আসে, এটা প্রচুর আসে। নদীর নামের পূর্বে আর্টিকেল দাও বসে। নদীর নামের পূর্বে আর্টিকেল দাও বসে দ্রুত। নদীর নামের পূর্বে আর্টিকেল দাও বসে। নদীর নামের পূর্বে আর্টিকেল দা বসে। সবাই সবাই লিখেন রুল নাম্বার 3, নদীর নামের পূর্বে আর্টিকেল দা বসে। তো মজার ব্যাপার হচ্ছে খেয়াল করে দেখেন, যে কোনো নদীর নামের পূর্বে আর্টিকেল দা বসে। এবং পৃথিবীতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে 2টা নদী থেকে, একটা হচ্ছে পদ্মা নদী, একটা হচ্ছে নীল নদী। কি নদী? পদ্মা এবং নীল, পদ্মা এবং নীল। তাহলে বলেন দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা, দা ব্রহ্মপুত্র, দা শীতলক্ষা। তাহলে যার বাড়ির পাশে যেই নদী আছে ওই নদীর পূর্বে আর্টিকেল দা বসা, একটু কমেন্টে লিখেন। হ্যাঁ, দা শীতলক্ষা, দা মধুমতি, দা কীর্তন খোলা। গুড। যার বাড়ির পাশে যেই নদী আছে ওই নদীর নাম লিখে আর্টিকেল বসায় লিখে দেন। ওকে, তাহলে নদীর নামের পূর্বে কি বসে ভাইয়া? দা বসে। ওকে, তাহলে দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা, দা নীল নদী। দা কি নদী? নীল নদী। ওকে, হুইচ ইজ ড্যাশ লার্জেস্ট? লার্জেস্ট এটা কি জানো ভাইয়া? সুপারলেটিভ। এটা কি ভাইয়া? আর সুপারলেটিভের পূর্বে আর্টিকেল কি বসে ভাইয়া? গুড। সুপারলেটিভের পূর্বে কি বসে? তা বসে। দ্য লার্জেস্ট, দ্য মোস্ট, দ্য বেস্ট, দ্য স্মলেস্ট। ক্লিয়ার ইনশাল্লাহ? সুপারলেটিভের পূর্বে কি বলবো সবসময়? দা বসবে। তাহলে দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ, বাংলাদেশের সবচেয়ে বড় নদী, ড্যাশ সব। গুড। কেমনে বুঝলেন? এক্স্যাক্টলি। আপনি আজকে বুঝার আরো কারণ আছে, কারণ আপনার মধ্যে আজকে বিআইপি ফিল হচ্ছে না বলেন? হ্যাঁ, আর বিআইপি মানুষ তো এমনি একটু বেশি বুঝে, মানে বেশি জ্ঞান রাখে। তাহলে খেয়াল করে দেখেন, এই যে বিআইপি পার্সন কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে দা সব। কেন সব? আপু মনে ব্যাখ্যা দিয়ে দেন। দ্বিতীয়বার। গুড। তাহলে এটা এই প্যাসেজে যতবার আসুক কি হবে বলেন তবে? তা। আপনারা একটা বিষয় আলহামদুলিল্লাহ বলেন। অর্থাৎ আমাদের এই ক্লাসটা, আর্টিকেলের ক্লাসটা থেকে আমরা যেভাবে শিখতেছি, এটা আপনার প্রিলিতেও কাজে লাগবে, রিটেনও কাজে লাগবে। অনেক পরীক্ষা কিন্তু রিটেন হয়, অর্থাৎ এইরকম প্যাসেজ আকারে 5টা প্রশ্ন দিয়ে দিবে আপনাকে। 5টা প্রশ্ন দিয়ে দিলে তখন কিন্তু আপনার ওই যে এই স্টাইলটা লাগবে। আমরা এখন যে স্টাইলে শিখাচ্ছি, যে প্রথমবার আসলে দ্বিতীয়বার আসলে দা, এমসিকিউ স্টাইলে হয়তো নাও লাগতে পারে এটা, কিন্তু প্রিলিতে মানে রিটেনে কিন্তু এটা লাগবে। আর এমসিকিউ স্টাইল হলেও পারবেন ইনশাল্লাহ, অর্থাৎ যেমনি পরীক্ষা আসুক পারবেন। সহজ কথা, এটা প্রিলি প্লাস রিটেন দুইটাই হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা এখানে দেখেন এই যে লট অফ, এই লট অফ হচ্ছে ভাই একটা ফ্রেজ ইডিয়ম, আর ফ্রেজ ইডিয়ম সাধারণত চেঞ্জ হয় না। এ লট অফ, আ ফিউ, আ লিটল, এগুলো সাধারণত চেঞ্জ হয় না, যা আছে তাই। চাইলেও কি আমরা বলতে পারবো দা লট অফ?
এন্ড লট অফ, এমন আসলে বলা যায় না। ঠিক আছে ইনশাল্লাহ, ক্লিয়ার ক্লিয়ার। এই তো রিনা আহমেদ ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সাদিকুর ভাই ক্লিয়ার, তাহমিনা ক্লিয়ার, মুক্তি ক্লিয়ার, নীলা, মিস রুজিনা ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। তানিয়া আক্তার ক্লিয়ার, ডলি, আজিজ, দীপ্তি মন্ডল, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তারপর খেয়াল করে দেখেন, বলা হচ্ছে হি হ্যাজ 2 চিলড্রেন। ধরেন আপনারা জিজ্ঞেস করলো আজ থেকে 200 বছর পর আপনার এই বান্ধবীটার সাথে দেখা হইলো, তো বান্ধবী জিজ্ঞেস করলো, বান্ধবী তুই তো, আমরা তো একসাথে কোচিং করছি, এখন তো তোর সাথে অনেকদিন দেখা নেই, তোর কি বাচ্চা কাচ্চা হয়েছে? তো আপনি বললেন হ্যাঁ আমাদের 2টা বাচ্চা। কটা? 2টা বাচ্চা। তো তারপরের লাইনটা কি হবে? গুড, স্মার্ট, দেখছেন স্মার্ট কারে কয়। আমরা সাধারণত এমন বলি না যে তার 2টা সন্তান। কয়টা? আপনি বলবেন না আপু যে তার 2টা সন্তান, আমার বান্ধবীর কয়টা? 2টা সন্তান। তারপরের লাইনটা কি হবে? একটা ছেলে চাই রয়েছে, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তাহলে খেয়াল করে দেখেন, বলা হচ্ছে হি হ্যাজ 2 চিলড্রেন, মানে তার 2টা সন্তান আছে। তাহলে একটা ছেলে একটা মেয়ে। তাহলে একটা ছেলে ইংলিশ কি বলেন তো ভাইয়া? এ ছেলে। এক্স্যাক্টলি, একটা ছেলে ইংলিশ কি? এ ছেলে। এক্স্যাক্টলি, আর একটা মেয়ে ইংলিশ এ মেয়ে। রাস্তায় কিন্তু আবার কোয়েন না এ ছেলে, তাহলে পিটানি দিব ছেলেরা। আপনি আবার কোয়েন না এ মেয়ে, শোনো না, ঠিক আছে? মানে ক্লাসে বলবেন শুধু। তাহলে একটা ছেলে ইংলিশ কি ভাইয়া? এ ছেলে বা এ বয়। একটা মেয়ে ইংলিশ কি বলেন তো ভাইয়া? ভাই এইটা বুঝছেন কিনা সত্যি করে বলেন তো? সবকিছুর জন্য সূত্র লাগে না, কি লাগে? বুদ্ধি লাগে। কি লাগে ভাইয়া? বুদ্ধি লাগে। তাহলে আমরা সাধারণত এমন বলি তো, তার 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। তাহলে একটা ছেলে মানে এ বয়, একটা মেয়ে মানে, তো এটা হচ্ছে হলো বুদ্ধি, মানে বুদ্ধি স্টাইল। আর আপনি যদি সূত্র স্টাইলে যান সেখানেও মিলে যাবে। দেখেন তো, এই অন্যদিকে না, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। কাউন্টেবল, অপরিচিত, অনির্দিষ্ট এবং কতবার? তাহলে কি হয়? এটাও সিঙ্গুলার, মেয়েটা সিঙ্গুলার, মেয়েটা কাউন্টেবল, মেয়েটা অপরিচিত, অনির্দিষ্ট এবং কতবার? তাহলে কি হবে? আর্টিকেল কি হয়? আপনার সূত্র স্টাইলও মিলে যাবে, বুদ্ধি স্টাইলও। বা বুঝতেছি কিনা একটু জানাবেন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। বুঝতে পারলে কমেন্টে কে লিখবেন যে ভাই কে বুঝতেছি আলহামদুলিল্লাহ, গুড। এবার দেখেন, দ্য নেম অফ ড্যাশ। ওমা, খেয়াল করে দেখছেন, আমরা যদি বুদ্ধি থাকে তাহলে প্রশ্ন থেকেও আনসার বের করা যায়, বুদ্ধি থাকলে প্রশ্ন থেকেও আনসার বের করা যায়। কেমনে? খেয়াল করে দেখেন ভাইয়া, এইখানে একটু আগে মেয়েটার পূর্বে এ হইলো না, তো এইখানে কেন দা হইলো? এখানে জাস্ট এইটুকু যদি চিন্তা করেন তাইলে আপনি এনাফ। এখন আমরা স্টুডেন্টরা যেটা করি, আমাদের একটা সংকীর্ণ মনা দৃষ্টি হচ্ছে, আমরা শুধু আন্ডারলাইনে তাকাই। কোথায় তাকাই? আন্ডারলাইনে। ভাইয়া বাইরে তাকালে গুণা হবে? এখানে যে একটা আর্টিকেল আছে, এটা কি তাকালে গুণা হবে খেয়াল করলে? তো আমাদের আর্টিকেল পড়তেছি মানে যেখানে যেখানে আর্টিকেল পাবো সব খেয়াল করবো। তাহলে স্মার্টনেস বাড়বে না কমবে? পারবে। দেখেন এই যে অলরেডি বাড়ছে কিন্তু। দেখেন এই যে এখানে মেয়েটার পূর্বে কেন দা হইলো, আপনি যদি নিজেকে প্রশ্ন কেন দা হইলো, উত্তর পেয়ে যাবেন দ্বিতীয়বার। কেন দা হইলো ভাই? ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে এইখানে যদি মেয়েটা দ্বিতীয়বার আসার কারণে দা হয়, এই মেয়েটা যদি দ্বিতীয়বার আসার কারণে দা হয়, তাহলে এই ছেলেটা কি দোষ করছে? এখানেও দা হবে। অটো দা। কি দা বলেন তো ভাইয়া? অটো দা। আমরা তো দা দিতে চাই নাই, দা বসে গেছে। ওই আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। বন্ধ, তা আমরা তো দা দিতে চাইনি, দা বসে গেছে। আমরা কি দা বসাইতে চাইছি? সিস্টেমে পড়ে গেছে। আমরা তো দা বসাইতে চাই না, সিস্টেমে পড়ে গেছে। এখানে যেহেতু দ্বিতীয়বার আসার কারণে মেয়েটার তার উপরে মানে আগে দা হইছে, তো ছেলেটাও তো দ্বিতীয়বার আসছে। এখানে তো বন্ধ করার কিছু নেই, এটা বসে গেছে। দাটা কি হয়ে গেছে? বসে গেছে। ক্লিয়ার ইনশাল্লাহ? বুঝা যায়? মাথা কাজ করে? ওকে ভাই। তাহলে প্রথমবার আসলে এ হইছে, দ্বিতীয়বার আসলে দা হইছে। প্রথমবার এ হইছে, দ্বিতীয়বার কি হইছে ভাই? ক্লিয়ার ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? তাহলে আমরা সারা জীবন মুখস্থ করি, আজকে মুখস্থ করা লাগতেছে না, মোটামুটি মাথা কাজ করে আল্লাহর মতে। তো মাথা যখন আপনি কাজ করায় পড়বেন, পড়াশোনা করবেন, বিশ্বাস করেন সেটা যেটাই পড়েন আপনার আজীবন মনে থাকবে। কিন্তু আমরা বেশিরভাগ সময় মাথা কাজ না করে খালি মুখস্থ করতে যাই। ঠিক আছে? তাহলে আমরা এখন থেকে বলবো আমরা দা বসাতে চাই নাই, দা বসে গেছে। দা ওকে, গুড। সামনে জায়গা। যাক, যারা চলে গেছে তারা আসলে অনেক বিনোদন দিয়ে গেছে আমাদেরকে, তাই না বলেন? অনেক কিছু শিখে গেছে শালার শালারা। আচ্ছা, তারপর দেখেন হি ইজ ড্যাশ সোলজার। এই যে মনে করেন এখন আমি একটা গালি দিছি, সকালবেলা দেখতেন আমি ঘুম হয়ে গেছি, এই যে একটা গালি দেওয়ার যে একটা স্বাধীনতা, শালার পুত শালারা গেছে গা। আচ্ছা, তাহলে হি ইজ ড্যাশ সোলজার, হি ইজ ড্যাশ সোলজার। তাহলে একজন মানুষ কজন ডাক্তার হয়, কজন ইঞ্জিনিয়ার হয়, তো একজন মানুষ কজন সৈন্য হয়? তো একজন সৈন্য ইংলিশ কি বলেন? এ সৈন্য। ওই বাংলায় কোন আবার ইংলিশ মারায়। একজন সৈন্য ইংলিশ কি? এ সৈন্য। মানে এ সৈন্য মানে এ সোলজার। মজা করছি, হ্যাঁ, রাগ করবেন না প্লিজ। তাহলে একজন সৈন্য ইংলিশ হচ্ছে বা এ সৈন্য বা এ সোলজার। হি ইজ এ সোলজার, হি ইজ এ ডাক্তার, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। তার মানে পৃথিবীতে যত পেশা আছে ওই পেশার পরিচয় দিতে গেলে আর্টিকেল এ লাগে। কি লাগে? দেখেন, আপনি আপনার বাপের পরিচয় দিতে পারবেন আর্টিকেল ছাড়া। বলেন আপনার বাবা কি? ধরেন কথার কথা, আমার বাবা একজন ডাক্তার বা আমার বাবা একজন কৃষক। দেখেন এছাড়া পারেন নাকি? দেখেন তো, মাই ফাদার ইজ এ কৃষক। সরি, কি জানো? পারবা। ওকে, আপনার বাবা কি? আর্টিকেল ছাড়া পারবেন? দেখেন আপনার বাবার পরিচয় আর্টিকেল ছাড়া, দেখেন তো। আর্টিকেল ছাড়া আপনার বাবা কেন, আপনার দাদার পরিচয় আর্টিকেল ছাড়া দিতে পারবেন না। দেখেন পারবেন? দেখেন তো। মাই গ্র্যান্ড ফাদার ওয়াজ এ ফিশারম্যান। আমার দাদা একজন জেলে ছিলেন।
বুঝছেন কি না? তাহলে যে কোনো পেশার পরিচয় দিতে গেলে আর্টিকেল কি লাগে? এ অথবা এন লাগে। ইঞ্জিনিয়ার হলে আবার এন বসাইতে হবে। মাই ব্রাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার বাট মাই সিস্টার ইজ এ ডাক্তার। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে ভাই, ক্লিয়ার ক্লিয়ার। আমার গ্রামের বাড়ি হচ্ছে ভাইয়া কুমিল্লায়। হ্যাঁ, আমাদের দেখেন ছাত্র আন্দোলনের সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে বেশিরভাগ মানে সমন্বয়করা আর কি, যারা মূল জায়গাটায় আছেন তারা কিন্তু বেশিরভাগ কুমিল্লার। যেমন আসিফ নজরুল স্যার কুমিল্লা হোমনা, তারপরে আসিফ মাহমুদ কুমিল্লার, হ্যাঁ, তারপর হচ্ছে কি যেন বলে আর দুইটা ছেলে আছে, এই যে হাসনাত আব্দুল্লাহ, ওইটা ওইটা ও কুমিল্লার। হ্যাঁ, তো প্রায় 4-5 জনই হচ্ছে কুমিল্লার। যাই হোক, আচ্ছা, তারপরে দেখেন আর্মি হচ্ছে একটা বাহিনীর নাম। আর্মি কি হচ্ছে ভাই? একটা বাহিনীর নাম। তো আর্মির যে কোনো বাহিনীর নামের পূর্বে আর্টিকেল দা বসে। কি বসে বলেন? দা বসে। তাহলে আমার সাথে সাথে বলেন, দা আর্মি, দা র্যাব, দা বিজিবি, দা বিএসএফ, দা কুত্তা পুলিশ। না, এই যে কইলাম না কুত্তা পুলিশ। আচ্ছা, তাহলে যে কোনো বাহিনীর নামের পূর্বে কি বসে বলেন তো ভাইয়া? দা বসে। যে কোনো বাহিনীর নামের পূর্বে দা বসে। ওকে ফাইন। নেভির পূর্বে কি হবে? দা হবে। ওকে ফাইন। দা গাল। গালের পূর্বে কেন দা আসলো রে? তৃতীয়বার। কেন আসছে ভাইয়া বলেন? তৃতীয়বার। কেন দা আসছে বলেন? তৃতীয়। তাইলে প্রথমবারের পর যতবার আসুক দা হবে, দা হবে। ওকে, তারপরে দেখেন ভাইয়া, শি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। একজন মানুষ কজন ডাক্তার হয়? কজন ইঞ্জিনিয়ার হয়? একজন মানুষ কয়জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়? একজন মানুষ একজন শিক্ষার্থী হয়। কয়জন শিক্ষার্থী হয়? একজন শিক্ষার্থী ইংলিশ কি হবে বলেন? শি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। নাকি ভার্সিটিতে বললে 2 জন হয়ে যায়, 3 জন হয়ে যায়? ভার্সিটিতে বললে একজনই থাকে, তাই না বলেন? এক্স্যাক্টলি। তাহলে এখানে যেহেতু বাওয়াল আছে, কি আছে? এ হবে না এন হবে? কি হবে? এন হবে। সোনামণিরা ভুল কইছো তোমরা, এখানে এন হবে না। হবে না, এখানে এন হবে না। এখানে এন, কাহিনীটা কি বুঝলাম না স্যার। এখানে ভাওয়াল আছে তবু এন হবে না, এটাই মজা। শুরুতে আমরা এটাই বলেছিলাম যে ভাওয়াল থাকলে এন হবে, ব্যাপারটা এমন না। ভাওয়ালের মতো উচ্চারণ হলে এন হবে। আবার ভাওয়াল না থাকলেও, বুঝছেন তো, না ভাওয়াল থাকলেও এন দেওয়া যাবে না যদি ভাওয়ালের মতো উচ্চারণ না হয়। ব্যাপারটা এমন। আমি একটু লিখে দেখাই তাহলে সুবিধা হবে। লিখেন, 4টা উচ্চারণ আছে। ইউ, দ্রুত লিখেন প্লিজ। ইয়া, ওয়া, ওয়ে। তাহলে ইউ, ইয়া, ওয়া, ওয়ে। যেমন ধরেন ইউনিয়ন, ইউনিক, তারপরে ইউরোপ, তারপরে ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, ইউনিভার্সাল, এরকম আর কি। ইয়া, ইয়া মানে ধরেন ইয়ার। ওয়া, ওয়া মানে হচ্ছে ওয়ান, 1 টাকা নোট, ওয়ান আইড ম্যান। এগুলো প্রচুর আসে, ওয়ান আইড ম্যান। ওয়ে, ওয়ে মানে হচ্ছে ধরেন ওয়েস্টার্ন, ওয়েস্ট, TERN, ওয়েস্টার্ন। হ্যাঁ, ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন। ওকে, এই 4টা উচ্চারণ, ইউনিয়ন, ইউনিক, ইউরোপ, ইউনিভার্সাল, ইউনিভার্সিটি, এরকম আরো যত থাকে আর কি। তারপরে ইয়া, ইয়ার, ওয়া, 1 টাকা নোট, ওয়ান আইড ম্যান, বা এরকম ওয়া, ওয়া টাইপের যে উচ্চারণগুলো। আর একটা হচ্ছে ওয়ে, ওয়ে, ওয়েস্টার্ন। এই 4টা যে উচ্চারণ হয়, ইউ, ইউ, ইয়া, ওয়া, ওয়ে, ইউ, ইয়া, ওয়া, এই 4টার মতো উচ্চারণ হলে ভাওয়েল থাকলেও আপনি এন দিতে পারবেন না, আপনাকে এ দিতে হবে। এই 4টার মতো উচ্চারণ হলে ভাওয়েল থাকলেও এন দেওয়া যাবে না। এটা তো নাম দেয়া পরিচিত, এটা তো নাম দেয়া মানে পরিচিত ও নির্দিষ্ট, তাই দেওয়া বসেছে। যেমনি বলেন হোক, সমস্যা নেই ইনশাল্লাহ। তাহলে ভাইয়া এইখানে খেয়াল করে দেখেন, এই 4টার মতো উচ্চারণ হলে ভাওয়েল থাকলেও এন দেওয়া যাবে না। এই 4টার মতো উচ্চারণ হলে ভাওয়েল থাকলেও এন দেওয়া যাবে না, আর্টিকেল এ বসাইতে হবে। তাহলে অবশ্যই এখানে ইউর মতো উচ্চারণ হচ্ছে, তাহলে এ হবে। এ ইউনিয়ন, এ ইউনিক, এ ইউরোপ, এ ইউরোপিয়ান, এ ইউনিভার্সাল, এ ইউনিভার্সিটি। তাহলে এখানেও ইয়ার মতো উচ্চারণ হচ্ছে ইয়া, তার মানে এ হবে, এ ইয়ার। এবং এটা পরীক্ষা এইভাবে থাকে, ওয়ান্স এ ইয়ার, টুয়াইস এ ইয়ার, থ্রাইস এ ইয়ার, এরকম আর কি। তারপরে দেখেন 1 টাকা নোট, ওয়ান আইড ম্যান। এই যে ওয়া, ওয়ার মতো উচ্চারণ হলে এই যে ভাওয়েল আছে, ও আছে, তবু এ হবে। 1 টাকা নোট, ওয়ান আইড ম্যান, এরকম। ওয়েস্টার্ন, ওয়েস্টার্নের পূর্ব এ হবে। আমরা চাইলে বলতে পারি শি ইজ এ ওয়েস্টার্ন গার্ল, সে একটা পাশ্চাত্য টাইপের বালিকা। ঠিক আছে না? এরকম আর কি। তাহলে এই 4টার মতো উচ্চারণ হলে ভাওয়েল থাকলেও এন দেওয়া যাবে না, এ দিতে হবে। তাহলে এই 4টার মধ্যে একটা কমন পড়ে গেছে, ইউনিভার্সিটি। কি হয়ে গেছে ভাইয়া? ইউ, ইউ, ইউনিভার্সিটি। ইউর মতো উচ্চারণ চাই, ইউর মতো উচ্চারণ হলে এন বসানো যাবে না, সারা জীবন কি বসাইতে হবে ভাইয়া? এ বসাইতে হবে। ভাইয়া খেলা বুঝছি? ক্লিয়ার? ওকে,
তানিয়া ইজ ড্যাশ মোর ট্যালেন্টেড অফ ড্যাশ টু সিবলিংস। সবার আগে যে বলতে পারবে তার জন্য স্পেশাল পুরস্কার থাকবে। টু সিবলিংস এর পূর্বে আর্টিকেল কি হবে? বলেন নিঃসন্দেহে হবে। নিঃসন্দেহে। আবার বলেন নিঃসন্দেহে। গুড। কেন নিঃসন্দেহে হবে বলেন? আবার পুলুলাল, মোহনলাল, পুলুলাল। তাহলে মোহনলাল না পুলুরাল, নিঃসন্দেহে প্লুরাল নাউনের পূর্বে এন বসানো যায়। আপনি চাইলে কি বলতে পারবেন? এ টু সিবলিংস। মানে পিঠে আপনার মাইরা লাগবে, তাই না? বলেন এন টু সিবলিংস বলা যাবে? প্লুরাল। আপনাদেরকে শুরুতে বলছিলাম, ক্লাসটা শুরুই করছিলাম যে প্লুরাল নাউন দেখলে এন চিন্তাই করবেন না। কিন্তু আমার কথা আপনারা শোনেন নাই। আপনারা শুনেছেন, তাই না? আমার কথা বুঝছেন কিনা? আপনাকে আমার কথা শুনছেন, রাগ করি না, শোনেন নাই কিন্তু আমি শুরুতেই আপনাদেরকে বলে নিছিলাম, বুকস যদি থাকে, পেন্স থাকে, সিবলিংস থাকে, প্লুরাল নাউন থাকলে এন চিন্তাই করবেন না, দা হবে। কিন্তু আপনারা কিন্তু সবই চিন্তা করছেন, এ হবে না এন হবে না দা হবে। চিন্তা করছেন কিনা বলেন? তিনটাই কিন্তু চিন্তা করছেন। কি হবে কি হবে গো? এন চিন্তাই করবেন না। যখন একটা নাউন প্লুরাল হবে তখন এন চিন্তাই, কিন্তু আপনারা কিন্তু এন চিন্তা করছেন, করছেন কিনা সত্যি করে বলেন? এই জন্য কিন্তু পারতেছেন না, বুঝতেছেন না কি হবে, এ হবে না এন হবে না দা হবে। ঠিক আছে, তাহলে এন চিন্তাই করবো না। নাউনটা যদি প্লুরাল হয় নিঃসন্দেহে কি হবে বলেন তো ভাইয়া? দা হবে। আর দুইজনের মধ্যে তুলনা বোঝাতে মোডের পূর্বে সবসময় দা বসে। কি বসে বলেন? মোডের পরে বা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। কি বসে? আবার বলতেছি, দুইজনের মধ্যে তুলনা বোঝাতে মোডের পূর্বে বা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। তানিয়া ইজ দ্য মোর ট্যালেন্টেড অফ দ্য টু সিবলিংস। দুই ভাই বোনের মধ্যে তানিয়া বেশি মেধাবী। দুই ভাই বোনের মধ্যে তানিয়া বেশি মেধাবী। অথবা দিস ইজ দ্য বেটার অফ দ্য টু। দুইটার মধ্যে এটা বেশি ভালো। তাহলে দুইজনের মধ্যে তুলনা বোঝাইতে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কি বসে? দা বসে। দিস ইজ দ্য বেটার অফ দ্য টু, অর্থাৎ দুইটার মধ্যে এটা বেশি ভালো, দুইটার মধ্যে এটা বেশি ভালো। হ্যাঁ, তিনি আমার কথা রাখেননি, তিনি রেখেছেন বুট্টু সাহেবের কথা। কি রে ভাই, আপনি তো অনেক স্মার্ট, আর শূন্যস্থান পূরণ করতে পারেন দেখি। হ্যাঁ ভাই, এটা বুঝছেন তো মোটামুটি এরকম হতে। দুইজনের মধ্যে তুলনা বোঝাতে মোডের পূর্বে বা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কি বসে ভাইয়া? তা বসে। দেয়ার মাদার ইজ ড্যাশ বিয়ে। আবার ওখানে যেতে হচ্ছে। একজন মানুষ কয়জন ডাক্তার হয়, কয়জন ইঞ্জিনিয়ার হয়, একজন মানুষ কয়জন এমএ হয়, একজন মানুষ কয়জন বিএ হয়? বিএ মানে ব্যাচেলার অফ আর্ট, অর্থাৎ বিএ পাস, তাই না? বলেন তাহলে তাদের মা একজন বিএ। একজন বিএ ইংলিশ কি ভাইয়া? এ বিএ অথবা এন বিএ। কিন্তু যেহেতু বি কনসোনেন্ট তাই এ হবে। কি হবে? তাহলে দেয়ার মাদার ইজ এ বিএ, দেয়ার মাদার ইজ এ এন্ড ওয়ার্কস অ্যাজ ড্যাশ অ্যাসিস্ট্যান্ট টিচার। একজন মানুষ কজন নার্স হিসেবে চাকরি করতে পারে? একজন মানুষ কজন পুলিশ হিসেবে চাকরি করতে পারে? একজন মানুষ কজন টিচার হিসেবে চাকরি করতে পারে? একজন টিচার ইংলিশ কি? এ টিচার। এ ভাই, একজন টিচার কি বলেন না এ টিচার? কিন্তু এখানে একটা অ্যাসিস্ট্যান্ট আছে, মানে সহকারী শিক্ষক। অ্যাসিস্ট্যান্ট থাকার কারণে, এ থাকার কারণে আর এ হবে না। এখন কি হয়ে গেল? ক্লিয়ার মোটামুটি। শুধু যদি টিচার থাকতো তাহলে এ হইতো, কিন্তু অ্যাসিস্ট্যান্ট থাকার কারণে কি হয়ে গেছে বলেন তো ভাইয়া? ক্লিয়ার ইনশাল্লাহ। তাহলে ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার, অর্থাৎ তিনি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কাজ করেন। তিনি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে, অথবা আপনি সূত্র অ্যাপ্লাই করলেও মিলবে, কোনো সমস্যা নাই। সিঙ্গুলার, এটা কাউন্টেবল, এটা অপরিচিত, এটা অনির্দিষ্ট, এবং এটা প প প প বলেন না প্রথমবার। এটা কতবার? প্রথমবার। প্রথমবার হলে এ অথবা এন হবে। ক্লিয়ার? বুঝা গেছে মোটামুটি? ওকে, এরপর খেয়াল করে দেখেন ভাইয়া। ওকে, শি ইজ ড্যাশ অনেস্ট উইমেন। ভাই, একজন যদি চোর হয় তাহলে কয়জন চোর হইতে পারে? বাটপার হইলেও। একজন যদি সৎ হয় তাহলে কয়জন সৎ মহিলা হইতে পারে? একজন মানুষ একজন সৎ মহিলা হইতে পারে। তাহলে বলা হচ্ছে শি ইজ ড্যাশ অনেস্ট উইমেন, মানে তিনি তাহলে কয়জন সৎ মহিলা? তিনি একজন সৎ মহিলা। ইংলিশ কি বলেন? এ সৎ মহিলা। একজন সৎ মহিলা ইংলিশ কি? এ সৎ মহিলা। আচ্ছা, যেহেতু এখানে অনেস্ট আছে, অনেস্ট থাকলে যেটা হয় ভাইয়া, এই যে অনেস্ট, এটা যদি আমরা ইংলিশে ভাঙি তাহলে কি দাঁড়ায়? অনেস্ট, অথবা বাংলায় বাংলায় অনেস্ট। তাহলে শুরুতে ভাওয়াল আছে কিনা, উচ্চারণটা ভাওয়ালের মতো হচ্ছে কিনা? এই জন্য ভাওয়ালের মতো উচ্চারণ হলে কনসোনেন্ট থাকলেও কি হবে এই জন্য ভাইয়া? তাহলে এখানে কি হবে? She is an honest woman. She is an honest woman. She is an honest woman. She is an honest, অর্থাৎ তিনি একজন সৎ মহিলা। তিনি একজন who always speak dash truth. সত্যের পূর্বে দা বসে, মিথ্যার পূর্বে এ বসে। লিখেন লিখেন দ্রুত। সত্যের পূর্বে দা বসে, মিথ্যার পূর্বে এ বসে। সবাই সবাই লিখেন। সত্যের পূর্বে দা বসে, মিথ্যার পূর্বে এ বসে। সত্যের পূর্বে দা বসে, মিথ্যার পূর্বে এ বসে। সত্যের পূর্বে দা বসে, মিথ্যার পূর্বে এ বসে। মিথ্যার পূর্বে এ বসে। সত্যের পূর্বে দা বসে, মিথ্যার পূর্বে এ বসে।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানটা একটু শেষ হোক, হ্যাঁ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। أفضل. ولا قوة إلا قوة إلا لا إله إلا الله رب العالمين ومن محمد صلى আচ্ছা, আমাদের একজন সনাতন ধর্মের বোন লিখেছেন, স্যার আপনারা স্বাধীন হলেও আমরা এখনো পর্যন্ত পুরোপুরি স্বাধীন হতে পারিনি। আমাদের উপর খুব মানে আমাদের খুব ভয়। আচ্ছা, যাই হোক, আমাদের এই দেশের মানুষ সবাই হচ্ছে আমাদের ভাই ভাই, তাই না বলেন? এবং একটা বিষয় মাথায় রাখবেন, শুধু ভাত দিয়ে কি ভাত খাওয়া হয় বলেন? হ্যাঁ, আপনার একেবারে নাজির চাইলের চাল আছে, ঘরে ভাত আছে, শুধু ভাত দিয়ে ভাত খাওয়া হবে? অথবা খুব ভালো তরকারি আছে, গরুর গোশত অথবা খাসির মাংস অথবা আরো ভালো কোনো তরকারি, শুধু তরকারি আছে, ভাত খাওয়া হবে? তাই না? ভাত তরকারি সবই লাগবে, লবণ লাগবে কি না? এই জন্য ভাই সবই একটা খাবারের একটা প্রোডাক্ট, মানে খাবারের মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে, ভাত তরকারি লবণ সবই যেমন খাবারের অংশ, ঠিক সেম একটা দেশের অংশ সব ধর্মের মানুষ, তাই না বলেন? একেবারে টোটাল দেশের মধ্যে শুধু মুসলমান থাকবে, হিন্দু থাকতে পারবে না, এটা জরুরি না। হিন্দু থাকবে, মুসলমান থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, এদেশে বোরকা থাকবে, টুপি থাকবে, হ্যাঁ, সিঁদুর থাকবে, যেটা এটাই এটাই হচ্ছে মুসলমানের সৌন্দর্য, যে মুসলমান সবসময় অন্যদের উপকার করবে। হ্যাঁ, অন্য ধর্মের মানুষদের প্রতি জুলুম করা এটা আমাদের শিখায় না, এবং এটা আমাদের ধর্মের মধ্যে মানে এমন কিছু নাইও, তাই না বলেন? এই জন্য আমরা যারা আলহামদুলিল্লাহ মুসলিম, যেহেতু মুসলিম মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, এবং আমাদের সৌন্দর্য অথবা আমাদের চরিত্রের সর্বোচ্চ প্রকাশ এটা যে আমরা অন্য ধর্মের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করি। আমাদের কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অথবা অন্য যারা রয়েছে তারা যদি শতভাগ নিরাপদ থাকে আমাদের এখানে থেকেও, মানে বাংলাদেশে থেকেও যদি তারা মনে করে যে আমরা মানে শতভাগ নিরাপত্তার সাথে আছি, এবং তারা যদি এটা খুশি মনে বলতে পারে যে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে সেফ, নিরাপদ, এটাই হচ্ছে আমাদের মুসলমানদের সত্যিকার অর্থের পরিচয়, যে আমরা আসলেই প্রকৃত মুসলিম। এবং আমাদের থেকে উত্তম মুসলিম আর এই পৃথিবীতে নাই, যে আমাদের দেশে অন্য ধর্মের মানুষজন নিরাপত্তার সাথে বাস করতে পারে, এবং তারা কি বলবো, এই দেশে থেকে
শুকরিয়া জ্ঞাপন করে, এটার থেকে আর ভালো কিছু হয় না। এই জন্য আমরা যারা আছি অবশ্যই আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যেন আমাদের আশেপাশে যারা অন্য যে কোনো ধর্মের, সেটা শুধু হিন্দু না, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে, সবাই যেন নিরাপত্তার সাথে থাকতে পারে, এটা আমরা নিশ্চিত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে যার কি বলে কাছাকাছি আছে সবাই সবাই মিলেমিশে থাকবো, ভালোবেসে থাকবো। কারণ হিন্দুরাও তো আমাদের অংশ, মুসলমান মানে কি বলে খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে সবাই এদেশের মানুষ, ঠিক আছে ইনশাল্লাহ। এমন না যে তাদেরকে তাড়াই দিয়া আমরা ভালো থাকবো, সবাইকে মিলেমিশে ভালো থাকতে পারলেই আমরা ভালো মানুষ, এবং সারা পৃথিবীর মানুষ বলবে বাংলাদেশের মানুষরাই আসলে প্রকৃত মানুষ, তাই না বলেন? নাহলে তো মানুষ আমাদের বকা দিবে, গালি দিবে, বাংলাদেশের মানুষ খারাপ, ভালো ভালো না। সবাই সবাইকে ভালো বলবো, ঠিক আছে ইনশাল্লাহ। আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে ভালো বাসবো, ভালো রাখবো ইনশাল্লাহ, চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, যাই হোক, আমরা যেখানটাতে ছিলাম ভাইয়া, জি ভাইয়া। এটা এখনো বলা মুশকিল, এটা তো যারা মানে দেশে দায়িত্ব নিয়েছে তারা নিজেরাও এখনো জানে না, তাই না? তাদের থেকে যেটা ফায়সালা আসে। ওকে, হুম, আচ্ছা শুনেন না, তাহলে সত্যের পূর্বে আর্টিকেল দা বসে, মিথ্যার পূর্বে এ বসে, ক্লিয়ার ইনশাল্লাহ? হ্যাঁ, সবার উপরে মানুষ তো তার উপরে নাই, এটাই বড় কথা, বাস, কোনো কথা নাই। ওকে, ওকে, তারপরে কি আছে রে পাগলা, আসে না কেন? ওকে, শি বিলিভ দ্যাট দ্য ড্যাশ মোর ইউ প্র্যাকটিস ড্যাশ মোর ইউ পারফেক্ট, অর্থাৎ যত তত বুঝাইতে ডাবল কম্পারেটিভের পূর্বে দা বসে, কি বসে বলেন তো ভাইয়া? যত তত বুঝাইতে ডাবল কম্পারেটিভের পূর্বে দা বসে, অর্থাৎ যত পড়বা তত শিখবা, যত খাইবা তত মোটা হইবা, তাই না বলেন? এরকম। তাহলে দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ পারফেক্ট, অর্থাৎ যত প্র্যাকটিস করবা তত কি হইবা? পারফেক্ট হইবা। অনেক সময় বলে না, বলেন তো আপনাদের চাকরি বাকরি তাড়াতাড়ি হইলে ভালো হয় না দেরিতে হইলে ভালো হয়? হ্যাঁ, এক্স্যাক্টলি, যত তাড়াতাড়ি হয় তত ভালো। তাহলে আমরা এটাকে ইংরেজিতে বলতে পারি দ্য সনার দ্য বেটার, দ্য সনার দ্য, তার মানে যত তাড়াতাড়ি তত ভালো, যত তাড়াতাড়ি তত। তাহলে যত তত বুঝাইতে ডাবল কম্পারেটিভ পূর্বে কি বসে? দা বসে। তাহলে দ্য সনার দ্য বেটার, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ ওকে, পারফেক্ট। ওকে, তারপর দেখেন ভাইয়া, দে ডু নট ড্যাশ কার, তাহলে এটা সিঙ্গুলার, কাউন্টেবল, অপরিচিত, অনির্দিষ্ট, প্রথমবার, তাহলে কি হবে ভাইয়া? নিঃসন্দেহে হবে, নিঃসন্দেহে কি হবে? এ হবে। তারপর দেখেন, সো দে গো টু অফিস বাই ড্যাশ বাস, তারা বাসে করে ইয়েতে যায়, কিসে যায় বলেন তো ভাইয়া? অফিসে যায়। তো যানবাহনের ক্ষেত্রে, যানবাহনে চড়ার ক্ষেত্রে সাধারণত বাইয়ের পরে আর্টিকেল বসে না, বাইয়ের পরে আর্টিকেল বসে না। যেমন ধরেন এখানে অনেকগুলো ওয়ার্ডস আছে, আপনারা যদি চান একটু লিখে রাখতে পারেন। কি রে, এটা কি বন্ধ নাকি? তাহলে লিখে রাখতে পারেন, এখানে লিখেন বাই বাস, বাই ট্রেন, সবাই একটু লিখেন বাই ট্রেন, বাই প্লেন, বাই এয়ার, বাই রিক্সা, বাই বোট, আরো যত আছে আর কি, বাই বোট অথবা বাই শিপ, যেমনি জান আপনি, সমস্যা নেই, SHIP হবে, শিপ, অথবা বাই ফোন, বাই ফোন, আর হচ্ছে ভাইয়া বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন। এই পাঁচটাতে যেটা আছে ভাইয়া, ওভার দ্য ফোন, ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন, ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন। এক্স্যাক্টলি, এইখানে মজার একটা ব্যাপার দেখেন, লিখছেন লিখছেন, দ্রুত লিখতে হবে, ক্লাসে লেখা হবে দ্রুত। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, আমার সাথে সাথে একটু বলেন, তাহলে আজীবন মনে থাকবে। বলেন বাই বাস, বাই ট্রেন, বাই প্লেন, বাই এয়ার। প্লেন এবং এয়ার কিন্তু একই জিনিস, এয়ার মানেও বিমানে, প্লেন মানেও বিমানে। পরীক্ষা একবার এটা আসছিল, বাই এয়ার, একবার একটা ফ্রি ক্লাস নিচ্ছিলাম, এর পরের দিন এটা চলে আসছে। ওকে ফাইন, তারপরে বলেন বাই রিক্সা, বাই বোট, বাই শিপ, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন। তাহলে এদের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, ক্রস, এদের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। ওকে ফাইন, এবার খেয়াল করে দেখেন ভাইয়া, ফোনের আগে বা টেলিফোনের আগে যদি আর্টিকেল মানে ওভার থাকে, কি থাকে বলেন তো ভাইয়া? মনোযোগ প্লিজ, প্রিপোজিশন হিসেবে কি থাকলে ওভার থাকে, তখন আর্টিকেল দা বলবে, কি থাকবে ভাইয়া? আর্টিকেল। আবার কি বলবে ভাইয়া? দা বলবে। তাহলে বলেন ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন, 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 ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন। ওকে ফাইন, এবার খেয়াল করে দেখেন, তাহলে এখানে আমরা মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা জিনিস শিখলাম। তাহলে হ্যাঁ, ফোন এবং টেলিফোনের ক্ষেত্রে এটা মনে রাখবেন, যদি বাই থাকে কোনো আর্টিকেল হবে না, আর যদি ওভার থাকে তাহলে আর্টিকেল দা হবে, কি হবে? দা হবে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে বলেন, হ্যাঁ, ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন, ওভার দ্য ফোন, ওভার দ্য
টেলিফোন। আর এটা মনে রাখবেন এভাবে যে বাই ফোন বাই টেলিফোন, বাই ফোন নাই টেলিফোন নাই রেপিয়ন নাই টেলিগ্রাম। গুড, এই যে স্মার্ট ছেলে, আগের দিনের ছেলে আমার মতো, হ্যাঁ তাই না ভাই? ওকে, তাহলে নাই ফোন নাই টেলিফোন, নাই ফোন সরি মানে বাই ফোন বাই টেলিফোন, মানে বুঝছেন তো মনে রাখার সিস্টেমটা, বাই ফোন বাই টেলিফোন, বাই ফোন আর ওভার দ্য ফোন ওভার দ্য টেলিফোন, ওভার দ্য ফোন ওভার দ্য। ওকে ফাইন, তাহলে একটা শিখতে এসে আমরা 12-13টা জিনিস শিখে ফেললাম। তাহলে ওখানে কি হবে ভাইয়া, ওই গেলি রে, এই যে কোনো আর্টিকেল হবে না, ক্রস হবে, কি হবে? দে লাঞ্চ টুগেদার এট ড্যাশ রেস্টুরেন্ট। তাহলে একটা মানুষ কয়টা রেস্টুরেন্টে খাবার খায়? জিনবুত হলে ভিন্ন কথা, একটা রেস্টুরেন্টে ডান পা একটা রেস্টুরেন্টে বাম পা, দুইটা রেস্টুরেন্টে দুইটা পা রেখে খাইলো। কিন্তু মানুষ কয়টা রেস্টুরেন্টে খায়? তো একটা রেস্টুরেন্ট ইংলিশ কি জানো ভাইয়া? এ রেস্টুরেন্ট। মানে তারা দুপুরে একটা রেস্টুরেন্টে বসে খাবার খায়, একটা রেস্টুরেন্টে বসে কি খায়? খাবার খায়। গেটিং আপ আর্লি ড্যাশ মর্নিং, মর্নিং এর আগে কি হবে বলেন তো ভাইয়া? দা হবে। শুধু মর্নিং এর আগে দা হবে না, দিনের 3টা অংশ আছে বড় বড়, তাদের পূর্বে আর্টিকেল দা বসে। ইন দা মর্নিং, ইন দা ইভিনিং, এই যে ইভিনিং এর পূর্বে দা হবে, ইভিনিং এর পূর্বে কি হবে? দা হবে। এবং আফটারনুনের পূর্বে দা হবে, এটা পরীক্ষা আসছিল, প্রচুর আসে এগুলা। তাহলে বলেন ইন দা মর্নিং, ইন দা ইভিনিং, ইন দা আফটারনুন। আবার বলেন ইন দা মর্নিং, ইন দা ইভিনিং, ইন দা আফটারনুন। তাহলে ইন দা মর্নিং, ইন দা ইভিনিং, ইন দা আফটারনুন। তাহলে দিনের 3টা অংশের পূর্বে আর্টিকেল কি বসে ভাইয়া? দা বসে। ইন দা মর্নিং, ইন দা ইভিনিং, ইন দা আফটারনুন, ইন দা মর্নিং, ইন দা ইভিনিং, ইন দা, মুখস্থ হয়ে গেছে আশা করি, পারবো না ইনশাল্লাহ? ওকে ফাইন, তাহলে দিনের 3টা অংশের পূর্বে কি বসে ভাইয়া? দা বসে। মিস্টার খান রিসাইটেস হোলি কোরআন। হোলি কোরআন হচ্ছে পবিত্র ধর্মগ্রন্থ, আর পবিত্র ধর্মের গ্রন্থের পূর্বে আর্টিকেল দা বসে, কি বসে? দা বসে। তাহলে দা কোরআন, দা কোরআন, দা গীতা, দা ত্রিপিটক, দা বাইবেল। ক্লিয়ার ইনশাল্লাহ? তাহলে পবিত্র ধর্মের গ্রন্থের পূর্বে আর্টিকেল কি বসে? ফর হাফ ড্যাশ আওয়ার, আওয়ার আওয়ার। তাহলে আওয়ার কে যদি আমরা ভাঙি তাহলে কি দাঁড়ায়? আওয়ার। কি দাঁড়ায়? আওয়ার। তাহলে আওয়ার ভাওয়েল, ভাওয়েল আসলে কি হয়? এন হয়। তাহলে হাফ এন আওয়ার, হাফ এন আওয়ার, হাফ এন আওয়ার, হাফ এন আওয়ার। প্রথম আলো একটা কিসের নাম যেন ভাইয়া? পত্রিকার নামের পূর্বে আর্টিকেল দা বসে, লিখে রাখেন, পত্রিকার নামের পূর্বে আর্টিকেল দা বসে। দা প্রথম আলো, দা ডেইলি স্টার, দা যুগান্তর, দা নিউ উইক, দা টাইমস উইকস, হ্যাঁ, দা ডেইলি স্টার, হ্যাঁ, যত পত্রিকা আছে পত্রিকার নামের পূর্বে আর্টিকেল কি বসে? দা বসে। পত্রিকার নামের পূর্বে আর্টিকেল দা বসে। দা প্রথম আলো। লিখছি প্রথম আলো। গুড। দা প্রথম আলো, দা প্রথম আলো, দা প্রথম আলো। এরপর দেখেন ভাইয়া, although he cannot speak English, he cannot speak English। এইখানে খেয়াল করে দেখেন, স্পিক মানে কি, ভাষা না অভাষা? গুড, ভাষা। তো ভাষা বোঝাতে কোনো আর্টিকেল বসে না, ক্রস। ভাষা বোঝাতে কোনো আর্টিকেল বসে না। স্পিক ইংলিশ, স্পিক বেঙ্গলি, স্পিক আরাবিক, স্পিক যাই হয় হোক, পৃথিবীর যে কোনো ভাষা, কোনো ভাষার পূর্বে আর্টিকেল বসবে না। ওকে ফাইন। তবে জাতি বোঝাতে আর্টিকেল বসে। জাতি বোঝাতে কি বসে? আর্টিকেল দা বসে। তাহলে সে ইংরেজি বলতে পারে না, লাইক দা ইংলিশ। লাইক দা কি ভাইয়া? ইংলিশ। তাহলে দা ইংলিশ মানে কি জানো ভাইয়া? ইংরেজরা বলেন দা ইংলিশ মানে, সবাই বলেন দা ইংলিশ মানে দা বাঙালি মানে, সবাই বাঙালিরা বলেন দা বাঙালি মানে, মানে জাতি বোঝাচ্ছে। তাহলে দা অ্যারাবিক মানে, মানে সরি দা অ্যারাবিয়ান মানে আরবীয়রা, দা আমেরিকান মানে আমেরিকানরা, দা ইউরোপিয়ান মানে ইউরোপিয়ানরা। তাহলে দা ফ্রান্স মানে কি ভাইয়া? দা ফ্রান্স, দা ফ্রেঞ্চ, সরি দা ফ্রেঞ্চ, ফ্রেঞ্চরা চাই রয়েছে। দা ফ্রেঞ্চ মানে কি? ফ্রেঞ্চরা মানে ফ্রেঞ্চ পিপল। ফ্রেঞ্চরা মানে কি আবার? ফ্রেঞ্চ পিপল। ফ্রেঞ্চরা মানে ফ্রেঞ্চ পিপল। ফ্রেঞ্চরা মানে, এটা পরীক্ষা আসছিল এই বছর প্রাইমারিতে। এই যে গতবার যে প্রাইমারি, গতবার না সরি এইবার যে প্রাইমারি পরীক্ষা হলো না, এই পরীক্ষা আসছিল দে ফ্রান্স মানে কি, সরি দা ফ্রেঞ্চ মানে কি? দা ফ্রেঞ্চ মানে, তাহলে দা ফ্রেঞ্চ পিপল, দা ফ্রেঞ্চ, পরীক্ষা আসে কিন্তু, মাথায় রেখে। তাহলে ভাষার পূর্বে আর্টিকেল বসে, কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল কি বসে ভাইয়া? আমরা কি সূত্র মুখস্থ করতেছি না বাস্তবতার সাথে পড়তেছি? এই পড়াটা বেশি ইফেক্টিভ এবং এটা বেশি কাজে লাগে। হি স্পেন্ড মোস্ট অফ হিজ লেজার টাইম অন ড্যাশ ইন্টারনেট। বলেন, আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। গুড। তাহলে এই ইন্টারনেটের পূর্বে আর্টিকেল কি হবে বলেন? হ্যাঁ বলেন, মার্ক পলকবার্গ। হ্যাঁ কি হবে বলেন না? ইন্টারনেটের পূর্বে আর্টিকেল কি হবে, কে বলতে পারবেন? কেন দেওয়া হবে? এক্স্যাক্টলি। ইন্টারনেট কি গণনা করা যায়? আপনি কি বাজারে গিয়ে বলেন, ভাই আমার জামাই বিদেশ, 5 কেজি ইন্টারনেট দেন আমারে, বলা যায়? এমনি বলা যায়, ভাই আমার 10 কেজি ইন্টারনেট দেন, তাই না? আমার জামাই তারা দেরিব। তাহলে ইন্টারনেট গণনা করা যায়? এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল কি বসে ভাইয়া? ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে, তারপর দেখেন ভাইয়া, উইথ এ ফিউ ফ্রেন্ডস, উইথ এ ফিউ
ফ্রেন্ডস, অর্থাৎ কিছু বন্ধুর সাথে কি করে সে ইন্টারনেট চালায়। আচ্ছা, এফ ইউ, এলিটল, এগুলো হচ্ছে ফ্রেজিডিয়াম, এগুলো কখনো চেঞ্জ করা যাবে? চাইলে কি বলা যাবে এনফিউ? ওই এনফিউ বলা যাবে? বলা যাবে না, এগুলো ফিক্সড, চেঞ্জ হবে না। তারপরে দেখেন ভাই ইউএসএ, এগুলো প্রচুর আসে পরীক্ষায়। যেসব দেশের নাম শর্ট করে লেখা হয়, ইউএসএ, ইউএই, ইউকে, যেসব দেশের নাম শর্ট করে লেখা হয় তাদের পূর্বে দা বসে। কি বসে বলেন? দা ইউএসএ, দা ইউএই, দা ইউকে। তাহলে ইউএসএ মানে আমেরিকা, ইউএই মানে দুবাই, ইউকে মানে যুক্তরাজ্য অথবা লন্ডন। ক্লিয়ার ইনশাল্লাহ? তাহলে এগুলো এই তিনটাই কিন্তু পরীক্ষায় আসছে এবং আবার আসবে ইনশাল্লাহ। তাহলে এদের পূর্বে দা বসবে। যেসব দেশের নাম ছোট করে লেখা হয়, হ্যাঁ, বা শর্ট ফর্মে লেখা হয়, তাদের পূর্বে কি বসে ভাই বলেন তো? দা বসে। পারবো ইনশাল্লাহ? ওকে। তারপর দেখেন সামটাইম, তাহলে দা ইউএসএ, দা কি হবে? সামটাইম হি লিসেন টু ড্যাশ রেডিও। এইখানে একটা মজার জিনিস বলি। যেই জিনিস পৃথিবীতে, লিখেন লিখেন খাতায় লিখেন, যেই জিনিস পৃথিবীতে একটা, লিখেন যেই জিনিস পৃথিবীতে একটা, সবাই লিখেন, লিখেন যেই জিনিস পৃথিবীতে একটা, পৃথিবীতে একটা, তার পূর্বে দা বসে। তার পূর্বে কি বসে বলেন তো ভাইয়া? দা বসে। এই জিনিস পৃথিবীতে একটা, তার পূর্বে কি বসে? দা বসে। তাহলে বলেন তো ভাইয়া, প্রাইম মিনিস্টারের পূর্বে কি হবে? দা হবে। কি হবে বলেন তো ভাইয়া? কেন? একটা দেশে কয়টা প্রেসিডেন্ট থাকে? একটাই প্রেসিডেন্ট থাকে। তাহলে যেই জিনিস পৃথিবীতে একটা, তার পূর্বে কি হবে? দা বসে। আচ্ছা বলেন তো ভাইয়া, প্রেসিডেন্টের পূর্বে কি হবে? প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট। কেন কেন দা হবে? কারণ একটা দেশে কজন প্রেসিডেন্ট থাকে? তাহলে যেই জিনিস পৃথিবীতে একটা, তার পূর্বে কি হবে? দা। আচ্ছা বলেন তো ভাই, চেয়ারম্যানের পূর্বে কি হবে? চেয়ারম্যান। কেন চেয়ারম্যান পূর্বে দা হবে? মানে একটা ইউনিয়নে কজন চেয়ারম্যান থাকে? একজন চেয়ারম্যান থাকে। আচ্ছা বলেন তো ভাই, সানের পূর্বে কি হবে? সান। কেন সানের পূর্বে দা হবে? কারণ এই সৌরজগতে সূর্য কয়টা রে? একটা রে। আচ্ছা বলেন তো ভাই, মুনের পূর্বে কি হবে? মুনের পূর্বে, মুনের পূর্বে কি হবে? এটা পারলে আপনারা কিং বলেন। কেন দা হবে? একটা না, বলেন একটা রে। আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু আবার একটা কয়, বলেন একটা রে। কোনো রোমান্টিকতা নাই, এই মেয়েগুলা কেমনে বিয়ে করবে? হ্যাঁ বলেন। তাহলে আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু আবার কয় একটা, একটা রে। কি হবে? একটা রে, চাঁদ কিন্তু। তাহলে যেই জিনিস পৃথিবীতে একটা, তার উপরে আর্টিকেল কি বলবে? তাহলে আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু, তাহলে যেই জিনিস পৃথিবীতে একটা, তার উপরে কি বসে? তাহলে হেডমাস্টার পূর্বে কি হবে রে? আমার বলা দরকার আছে না? মোটামুটি ছোট হয়ে গেছে। কারণ হেডমাস্টার একটা স্কুলে কটা থাকে? আচ্ছা, প্রিন্সিপালের পূর্বে কি হবে? কেন দা হবে? কারণ একটা কলেজে মোটামুটি পৃথিবীর সব পড়বেন না, আর বলা লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি তাই না পাগলা? আমি একটা, কিন্তু আমার থেকে ভালো ভালো অনেক স্যার আছে। এই হোক, তো শুনেন না, তাহলে যেই জিনিস পৃথিবীতে একটা, তারপরে কি বসে বলেন? দা বসে। আসলে স্যার আমিও ভাবি এই মেয়েটার কেমনে বিয়ে হবে। ধর্মে আপনি দেখছেন কত সুন্দর মানুষ, বান্দর। আচ্ছা তাহলে ভাই, যেই জিনিস পৃথিবীতে একটা, তারপরে কি বসে ভাই? দা বসে। ক্লিয়ার ইনশাল্লাহ মোটামুটি? ওকে। আচ্ছা তাহলে আমরা কি এটা বলতে পারি না, যেই জিনিস পৃথিবীতে একটার বেশি, একটার বেশি, তার পূর্বে এ বসে বা এন বসে? জাস্ট ওইটার উল্টা। যেই জিনিস পৃথিবীতে একটা, তার পূর্বে অথবা এন বসে, মানে দা বসে। কিন্তু যেই জিনিস পৃথিবীতে একটার বেশি, একটু লিখেন কষ্ট করে, যেই জিনিস পৃথিবীতে একটার বেশি, তার পূর্বে অথবা এন বসে। দ্রুত। যেই জিনিস পৃথিবীতে একটার বেশি, যেই জিনিস পৃথিবীতে একটার বেশি, দ্রুত সবাই লিখেন। যেই জিনিস পৃথিবীতে একটার বেশি, তার পূর্বে অথবা এন বসে। যেই জিনিস পৃথিবীতে একটা বেশি, তার পূর্বে অথবা এন বসে। যেই জিনিস পৃথিবীতে একটার বেশি, তার পূর্বে অথবা, যেই জিনিস পৃথিবীতে একটার বেশি, তার পূর্বে কি হবে? ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, বলেন তো সোনামণিরা, স্টারের পূর্বে কি হবে? স্টারের পূর্বে কি হবে? সোনামণিরা, আকাশেতে লক্ষ্য তারা, একটু আগে বলছিলাম, গানও পারে না ওরা। আকাশেতে লক্ষ্য তারা, তার মানে লক্ষ লক্ষ তারা। আকাশে থেকে একটা দুইটা তারা না, অনেক, একটা বেশি তারা, অনেকগুলো তারা, লক্ষ লক্ষ তারা। এই জন্য স্টারের পূর্বে কি হবে? কিন্তু চাঁদের পূর্বে কি হবে? চাঁদ কিন্তু একটারে, চাঁদ কিন্তু একটা গুলোকে। আপনি বিয়ে করছেন? আপনি বিয়ে না, জুয়ান মানুষ কি রে হয়, বুঝলাম না। আপনি আমার তো বুড়া দুরা হইলে ভিন্ন হিসাব। আপনি জুয়ান মানুষ, আপনি বলবেন একটারে। ফিলিংস নাই, রোমান্টিকতা নাই, বলেন একটারে। আচ্ছা যাই হোক। তাহলে মুনের স্টারের পূর্বে কেন এ হবে? কারণ একটার বেশি, লক্ষ লক্ষ স্টার, তাই না বলেন? কিন্তু চাঁদ একটাই, নেপচুন একটা, মার্স একটা, প্লুটো একটা। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে যে জিনিস পৃথিবীতে একটা, তার পূর্বে দা বসে, আর যে জিনিস একটা বেশি, তার পূর্বে অথবা। ক্লিয়ার ইনশাল্লাহ? পারবো? আচ্ছা, প্রিন্সিপালের পূর্বে আমি বললাম, আপনারা বললেন যে স্যার প্রিন্সিপালের পূর্বে দা হবে, অথবা হেডমাস্টারের পূর্বে কি হবে বলেন তো ভাইয়া? দা হবে, তাই না বলছেন?
আচ্ছা বলেন তো টিচারের পূর্বে কি হবে? টিচার, TEACHER, টিচারের পূর্বে এ হবে। গুড। কেন? কারণ একটা স্কুলে অনেক টিচার থাকে। ঢাকা কলেজে 100 মানে 1000 টিচার আছে, কিন্তু প্রিন্সিপাল কয়টা? বুঝে গেছেন মোটামুটি? তাহলে টিচার অনেকগুলো থাকে কিন্তু প্রিন্সিপাল কয়টা? যেহেতু টিচার অনেকগুলো, এই জন্য এ হবে। কি হবে? মোটামুটি মাথা কাজ করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের একজন লিখছে, ভাইয়া পৃথিবীতে প্রেসিডেন্ট একটা হয় কিভাবে? কি বলে, পৃথিবীতে প্রেসিডেন্ট অনেক। ভাইয়া পৃথিবী নিয়ে এত কাম নাই, বাংলাদেশের প্রেসিডেন্ট কয়টা? এর কথা বুঝছেন কিনা? তো একটা দেশে কয়টা প্রেসিডেন্ট থাকে? একটাই থাকে। একটা স্কুলে কয়টা হেডমাস্টারও তো অনেক আছে, কিন্তু একটা স্কুলে কয়টা থাকে? একটা স্কুলে কয়টা প্রিন্সিপাল থাকে? একটা চিন্তা করতে হবে, একটা ইউনিটি, একটা গোত্র চিন্তা করতে হবে, পুরো পৃথিবী চিন্তা করতে তো লাভ নাই, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার ইনশাল্লাহ? ওকে, এটা তো আমি জাস্ট মজা করে বলছি যে জিনিস পৃথিবীতে একটা, অর্থাৎ সাধারণত এটা এভাবে না, এটা জাস্ট মজা করে বলছি, কিন্তু মূলত হচ্ছে যে জিনিসের একক অস্তিত্ব। একক কি ভাইয়া? অস্তিত্ব। একক অস্তিত্ব বলতে একটা স্কুলে ধরেন পৃথিবীতে অনেক হেডমাস্টার আছে, কিন্তু অন্য কোনো হেডমাস্টার এসে কি আপনার স্কুলে হেডমাস্টারগিরি করতে পারবে? পোদ্দারি করতে পারবে? বুঝছেন না ভাইয়ের কথাটা? রাজশাহী ইউনিভার্সিটির ভিসি গিয়া কি আর চট্টগ্রামে মাতবরি করতে পারবে? যে যার এখানে এইটা হিসাব করতে হবে। আমি আমার ফ্যামিলিতে কিং, মানুষের ঘরে গিয়েও কি আমি কিং? ব্যাপারটা হচ্ছে এমন আর কি। ক্লিয়ার ইনশাল্লাহ? আচ্ছা, এগুলো জাস্ট বুঝার বিষয় আর কি। মোটামুটি ক্লিয়ার? ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ? গুড, পারবো। এবার দেখেন ভাইয়া, এবারে আপনাদের একটা প্রশ্ন করি। কই গেল প্রশ্নটা? এই যে দেখেন এইটা, বলেন তো রেডিওর পূর্বে আর্টিকেল কি হবে? যে পারবে তাকে জান চকলেট খাওয়াবো। হুম, এ হবে। গুড। আচ্ছা, কে বললো এ? আপনি? আপনি আপনি তো বলবেন, আমি জানি তো। আমাকে চকলেট দেন। স্মার্ট গার্লস। ওকে, শোনেন না, আপুর কথা সত্য হইতে পারে, এ হইতে পারে, কোনো সমস্যা নেই। ধরেন আপু আজ থেকে 150 বছর পর পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে, কারণ যারে হ্যাঁ ভালোবাসছিল হ্যাঁ হ্যাঁ পায় নাই, একদম পাগল হয়ে গেছে। আচ্ছা, কেউ যদি পাগল হয় তাহলে ভিন্ন কথা, সে আর্টিকেল এ বসাবে রেডিওর পূর্বে। কি বসাবে? কেন এ বসাবে? কারণ এ বসে যেই জিনিস পৃথিবীতে একটা বেশি, কয়টা বেশি? কেউ যদি অসুস্থ হয় তাহলে ভিন্ন হিসাব, বা পাগল হইলে ডান কানে একটা রেডিও, বাম কানে একটা রেডিও, তাহলে দুইটা রেডিও যদি হয়, একটা বেশি হয়েছে, এখন এ হবে, কোনো সমস্যা নেই। কিন্তু একটা সুস্থ মানুষ কয়টা রেডিও শোনে? ভাই মাথা কাজ করে? একটা সুস্থ মানুষ কয়টা রেডিও শোনে? দুইটা রেডিও শুনলে দুই কানে মানুষ কেবো না, এত পাগল দেহি, ওই পাগলি দেহি। ভাই বলবে কিনা মানুষে পাগল হয়ে গেছে আপনি? তাহলে একজন সুস্থ মানুষ একসাথে একটা রেডিও শুনে। আর যেই জিনিস পৃথিবীতে একটা, তার পূর্বে আর্টিকেল কি বসে ভাইয়া? মাথা কাজ করে? তাহলে টেলিভিশনে পড়বে কি হবে? বুঝছেন তো ইনশাল্লাহ? দোকানের হিসাব ভিন্ন, দোকানে অনেকগুলো চালায় রাখে, তাই না? ওকে, ফাইন। ওকে, এবার খেয়াল করে দেখেন, প্লেস দ্য পিয়ানো। পিয়ানোর পূর্বে কি হবে? এই পিয়ানোর পূর্বে কি হবে? পিয়ানোর পূর্বে কি হবে রে? এ চকলেট। চকলেট শর্ত হচ্ছে আমার কাছে আসতে হবে, দোকান পর্যন্ত যেতে হবে, তাহলে চকলেট কিনে দিব। চকলেট কুইসা। আচ্ছা শোনেন না, এই পিয়ানোর পূর্বে কি হবে? কেন দা হবে কেন রে? গুড। মানুষ যদি অসুস্থ হয় তাহলে ভিন্ন হিসাব, 4-5টা বাঁশি লইয়া এমনি বাজাইলো, কিন্তু একটা সুস্থ মানুষ কয়টা বাঁশি বাজায়? একটা সুস্থ মানুষ কয়টা গিটার বাজায়? একটা সুস্থ মানুষ কয়টা পিয়ানো বাজায়? মোটামুটি বোঝা শেষ? যে জিনিস পৃথিবীতে একটা, তার পূর্বে কি বসে ভাইয়া? দা বসে। তাহলে একজন সুস্থ মানুষ সাধারণত, বুঝছেন তো, মোটামুটি একটা পিয়ানো বাজায়, একটা গিটার বাজায়, একটা বাঁশি বাজায়। এই জন্য প্লেস দ্য পিয়ানো, প্লেস দ্য ফ্লুট বাঁশি, প্লেস দ্য গিটার, প্লেস দ্য। ক্লিয়ার ইনশাল্লাহ? তবে কেনার ক্ষেত্রে আর্টিকেল হইতে পারে। কেনার ক্ষেত্রে আর্টিকেল আই বট এ পিয়ানো হইতেই পারে, আমি একটা পিয়ানো কিনছি। ক্লিয়ার? কেনার ক্ষেত্রে হইতে পারে, কেনার ক্ষেত্রে আই বট এ পিয়ানো এন্ড আই প্লেস দ্য পিয়ানো। ক্লিয়ার ইনশাল্লাহ? তাহলে হি ভিজিট তাজমহল। তাজমহল হচ্ছে বিখ্যাত একটা কি বলে স্থাপনা। তো বিখ্যাত স্থাপনার পূর্বে আর্টিকেল দা বসে। কি বসে? এই পৃথিবীতে তাজমহল কয়টা? মমতাজ কয়টা? হ্যাঁ কইলো আমি আমার শাহজাহানের মমতাজ। এখন হ্যাঁ যদি দাবি করেও নিজের, হ্যাঁ কি অরিজিনাল মমতাজ না কপি? হ্যাঁ হইতে পারে, কিন্তু অরিজিনাল মমতাজ কয়টা? তাহলে অরিজিনাল তাজমহল কয়টা? মমতাজ দিয়েছে। তাহলে অরিজিনাল তাজমহল কয়টা? একটা। এই জন্য দা বসে। ওয়ান্স কি যেন হয় ভাইয়া? গুড। এই ইয়ার ওয়ান্স, ওই যে পড়াইছিলাম আমরা, ইয়ার বলবি হবে। হি ইজ ওয়ান অফ ড্যাশ হ্যাপিয়েস্ট। ইএসটি থাকলে বা সুপারলেটিভ থাকলে কি যেন হয়? গুড, দা বসে। সুপারলেটিভ থাকলে দা বসে। হ্যাপিয়েস্ট, বেস্ট, মোস্ট, এরকম আর কি। I have ever seen he thinks that the man will survive as long as the, ও দূর, দা কেন বললাম আমি? ভুলে দেখছেন, ভুলে শুদ্ধ বের হয়ে গেছে। আমি কিন্তু বিশ্বাস করেন, আমি দা বলতে চাইনি, দা বের হয়ে গেছে, দা বের হয়ে গেছে। তার মানে এখানে দা অর্থ হবে কি হবে ভাইয়া? কারণ এই পৃথিবীতে পৃথিবী কয়টা? তাহলে ওয়ার্ল্ডের পূর্বে কি হবে? দা ওয়ার্ল্ড। ওকে ফাইন। অ্যারাউন্ড
Good. তাহলে সান এই সৌরজগতে সূর্য কয়টা? এই সৌরজগতে সূর্য একটা, এই সৌরজগতে সূর্য, অন্য সৌরজগতে থাকতে পারে আরো, কিন্তু এই সৌরজগতে সূর্য কয়টা? এই হচ্ছে। তাহলে মোটামুটি আর্টিকেল থেকে যা পড়লাম পারবো ইনশাল্লাহ, কি মনে হয়? আমরা যে অল্প কয়েকটা রুলস শিখছি, ওই যে যেই জিনিস পৃথিবীতে একটা, এটা দিয়ে আপনি হাজার হাজার আর্টিকেল সলভ করতে পারবেন। যে জিনিস পৃথিবীতে একটা বেশি, তারপরে এ অথবা এন বসে, এটা দিয়ে শত শত আর্টিকেল সলভ করতে পারবেন। তারপরে যে সিঙ্গুলার কাউন্টেবল অপরিচিত অনির্দিষ্ট, এটা দিয়ে শত শত আর্টিকেল সলভ করতে পারবেন। তারপরে ওই যে আমরা বললাম যে কি বলে ওই যে প্লুরাল আনকাউন্টেবল, এটা আরেকটা আমরা বললাম ওই যে প্রথমবার এবং দ্বিতীয়বার। তো এই জিনিসগুলো যদি মনে রাখতে পারেন, আর্টিকেল থেকে জীবনেও কোনোদিন আপনাকে আটকাতে পারবে না। ক্লিয়ার ইনশাল্লাহ? এই হচ্ছে ব্যাপার। এখন বলেন ক্লাস কেমন লাগলো? পারবো ইনশাল্লাহ? তাহলে এখান থেকে প্রশ্ন আসে, আমার মনে হয় যে মিস হবে না ইনশাআল্লাহ। জাস্ট আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে দেখবেন আপনারা পারতেছেন, এবং যখন পারবেন তখন দেখবেন নিজের মধ্যে অন্য লেভেলের একটা ভালো লাগা কাজ করবে। আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে দেখবেন যে আল্লাহ সবই তো পারি। মানে প্র্যাকটিস করলে যেটা হবে, এই জিনিসগুলো যে আমরা পড়াইলাম এগুলো রিভিশন হবে, এবং এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর যখন জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবেন, রিভিশন হবে, তখন আপনার নিজের মধ্যে ভালো লাগা কাজ করবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে বাসায় প্র্যাকটিস করবেন। কে কে কথা দিলেন আমাকে প্লিজ একটু? শিওর ইনশাআল্লাহ? সত্যি তো? ওকে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক, অনেক সুস্থ রাখুক, আপনাদের মনের সব আশা পূরণ করে দেখ, আপনাদেরকে দুনিয়া আখিরাতের বাদশা অথবা রাজকুমার বা রাজকুমারী বানায় দেন, আপনাদের মনের সব আশাকে আল্লাহ পাক পূরণ করে দেন। অনেক দোয়া রইলো, যারা প্র্যাকটিস করবেন তাদের জন্য এই দোয়া, যারা প্র্যাকটিস করবেন না তাদের জন্য এই দোয়া না। ঠিক আছে? দোয়া থেকে মাইনাস করে দিলাম। ঠিক আছে ইনশাআল্লাহ? আজকে প্রথম ক্লাস করলাম, বাট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে ইনশাআল্লাহ। ঠিক আছে, থাকেন তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।